নিশ্চয়ই দেখছো আমরা কি পরিমাণ স্ট্রাগল করছি অ্যাকাউন্ট করতে। এবং এই নতুন যে ব্যাচ, এই ব্যাচের অবস্থা আরো খারাপ। হ্যাঁ, অর্থাৎ 50% অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হচ্ছে না, তো ফাইবারও সাবস্ক্রিপশনে চলে যাবে। অর্থাৎ মার্কেট প্লেস গুলা এখন আর ফ্রিতে সুযোগ দিতে চাচ্ছে না। তারা চাচ্ছে যে ভাই, লোকজন এক্সপার্ট হোক। সে যদি মনে করে আমি কনফিডেন্ট এনাফ, আমি $10 ঢুকায় $100 ইনকাম করতে পারবো, তারাই আসুক। ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে। কফি দিস। আচ্ছা, তো হ্যাঁ। এটা নিয়ে আসলে সমস্যার কিছু নাই। তুমি ইনভেস্ট যে আসলে অনেক করতে হবে এরকমও না। $20 মাসে, $20 মানে কত? তো মানে আহ 2500 সামথিং। 2500 সামথিং। হ্যাঁ, আর যাদের আগে থেকে কিছু কানেক্টস আছে তারা কি ওগুলো ইউজ করতে পারবে? হ্যাঁ, তারা ওগুলো স্পেন্ড করতে পারবা। আচ্ছা। ভাই এই $20 কি আনলিমিটেড না, করা এই যাবে বিশ নাকি? ডলার আনলিমিটেড না, 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 আমি আসতেছি, আজকে দেখবে এগুলো। হ্যাঁ, তো এখন এই $20 তোমার পুরা, মানে প্রত্যেক মাসে খরচ করতে হবে এরকম না। তোমার কোনো মাসে টাকা কম বা খুব বেশি টাকা নাই, এই $20 তুমি 100 কানেক্ট পাবা। 100 কানেক্টে হয়তো 10টা কাজে বিট করতে পারবা। এটা তুমি এখন কন্টিনিউ করো 2 মাস জুড়ে, 3 মাস জুড়ে, কানেক্টস এর এক্সপায়ারেশন নাই। ঠিক আছে। আবার যখন তোমার ডলার আছে প্রচুর, কানেক্ট স্পেন্ড করো। আমাদের আপওয়ার্কের প্রত্যেকটা অ্যাকাউন্টে $150 পার মান্থ শুধু কানেক্টই কিনতে হয়। তার মানে কি, আমরা $150 ইনভেস্ট করতেছি প্রত্যেকটা অ্যাকাউন্টে। ইভেন এমনও না প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে অনেক ভালো রিটার্ন আসতেছে, এরকম না। কোনো কোনো নতুন অ্যাকাউন্ট যেগুলা, সেগুলোতে আমরা $150 করে পার মান্থ দিয়ে যাচ্ছি। প্রায় 2-3 মাস হয়ে গেছে, খুব ভালো রেজাল্ট এখনো আসে নাই, আসবে ফিউচারে। ঠিক আছে, ফিউচারে আসবে মানে একটা অ্যাকাউন্ট র্যাঙ্ক হতে সময় লাগে। কিছু রিভিউ যখন ঢুকে যাবে, তখন দেখবা অটোমেটিক্যালি তোমার কাজ আসা শুরু হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখন মেম্বারশিপ প্লাস এবং কানেক্ট নিয়ে কথা বলবো। পাশাপাশি তোমরা এই যে ডলার টলার ইনভেস্ট করবা, এইগুলো কই পাবা, কোথা থেকে পাবা, এগুলো সব আজকে আমাদের ডিসকাশন। পাশাপাশি আপওয়ার্কের কভার লেটারটাও। হ্যাঁ, তবে ভাইয়া আজকে কিছু মনে করাই দিতে বলছিলেন ক্লাসের শুরুতে, কনসালটেশনের ব্যাপারটা মনে করাই দিতে। আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে। এন্ড অলসো ভাইয়া, ফাইবারে যে ভিডিওটা দিছিলেন গিগ রিসার্চ করার জন্য, হুম, ওইটা আমি দেখছি পুরাটা। কিন্তু ওইখানে যে গিগের জন্য যে কভার ফটোটা আছে, হুম। আপনি ভিডিওতে বলছেন যে ওটা আপনি নেক্সট ভিডিওতে ও ওইটা আচ্ছা, কমপ্লিট করবেন পুরোটা। ওইটা যদি একটু কাইন্ডলি দেখাই দিতেন বা যদি ভিডিও থাকতো আমি ভিডিও দিয়ে ম্যাক্সিমাইজ দিতেছি দিতেন, তোমাকে। তাহলে খুব ভালো হতো। হুম। থ্যাংক ইউ ভাইয়া। মানে এটার উপর বেসিক্যালি আমার আলাদা একটা ক্লাস আছে। ওকে, এটা তো ভিডিও, ভিডিও কই পাই দেখি। ভাইয়া কানেক্ট কিনতে কি ডলার লাগবে না টাকা দিয়ে কিনা যাবে বিকাশ থেকে? আরে না, ডলার লাগবে ভাই। কেস থেকে হলে তো হইছিলই, সবাই অ্যাপ্লাই করতে। ঠিক আছে। আচ্ছা ভাই, যে আমরা ফাইবারে যে প্রজেক্ট গুলো দিছি, মানে যে মানে আপরকে যে প্রজেক্ট গুলো দিছি ফাইবারের মতো, এখন ওইখান থেকে ভাইয়া প্রথম অবস্থায় কাজের মানে কাজ পাওয়ার চান্স কতটুকু ভাইয়া? প্রজেক্টে, না, না, প্রজেক্ট থেকে কাজ পাবো না, এখন শিওর থাকো। বিট করে কাজ আনতে হবে। জি ভাইয়া। থেকে কাজ পাবা যখন তোমার 20-30টা কাজ কমপ্লিট হয়ে যাবে, আস্তে আস্তে দেখবে প্রজেক্ট থেকে নক আসতেছে। এখন কোনোভাবে প্রজেক্ট থেকে নক আসবে না, সারাদিন অ্যাক্টিভ থাকলেও আসবে না। এখন বিট করে কাজ নামাইতে হবে। চলে আসি। হ্যাঁ, আচ্ছা, কনসালটেশনটা দেখাই দিচ্ছি। কনসালটেশনটা কারো কি কনসালটেশন নন আছে? হ্যাঁ ভাই আছে। আচ্ছা, আমরা একটু কনসালটেশনটা দেখি, খেয়াল করো সবাই। কনসালটেশন হচ্ছে আমাদের মাই ইউর সার্ভিস। আচ্ছা, এই হইলো কনসালটেশন। ওকে, দেখো কনসালটেশন থেকে অর্ডার আসতেছে আমার, এগুলো অটো। আচ্ছা, একটা কনসালটেশন আমরা দেখি, আসো। ওকে, একটা কনসালটেশন আমি এডিট করলাম। আচ্ছা, তোমরা কনসালটেশন গুলা, মানে যাদের কনসালটেশন অপশন চলে আসছে, বানাই ফেলবা। আমি পুরো স্টেপ দেখা দিচ্ছি। ভিডিওটা আশা করি সবাই রেকর্ডিং করতেছে, তাই না? Recording in progress. আচ্ছা, আপওয়ার্কের কনসালটেশন কনসালটেশন অপশনটা আমরা এই যে সার্ভিসের আন্ডারে পাবো। এন্ড কনসালটেশন জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে,
ইনিশিয়ালি আমরা আমাদের প্রোফাইলে ভিজিট করি, আমাদের প্রোফাইলে একটু নিচের দিকে একটা অপশন থাকে কনসালটেশন, হয়ে গেছে এই যে কনসালটেশন, ঠিক আছে। তো অনেক ক্লায়েন্ট হয় না যে একটা জব পোস্ট করছে, অনেক ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করছে, কিন্তু ভালো ফ্রিল্যান্সার পাচ্ছে না, বা ও যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা কারো কাছে পাচ্ছে না। এখন সে কি করে, সার্চ করে, কি সার্চ করে, ধরো তার একটা উইক্স ডেভেলপমেন্ট বা এরকম কিছু লাগবে, বা একটা উইক্স ডেভেলপার লাগবে যারা একটা প্রবলেম আছে সেটা ফিক্স করবে বা একটা কিছু করাইতে চায়, ঠিক আছে। তো দেখো কিছু কিছু ফ্রিল্যান্সারকে দেখাচ্ছে, এবং অফার কনসালটেশন নামে একটা অপশন আছে, দেখো অফার কনসালটেশন। ইনি কনসালটেশন অফার করতেছে না, ইনি আবার করতেছে অফার কনসালটেশন। তো কনসালটেশন মানে এখন তোমারে হায়ার করলো, কনসালটেশন ছাড়া তোমাকে হায়ার করলো, তুমি কাজটা করতে পারলা না, এটা ক্লায়েন্টের লস। $100, $200, $500 যাই দেখ লস। তাইলে এখন ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট আসলে কথাবার্তা বলবে, কি কথাবার্তা, এই যে যারা কনসালটেশন অফার করে তাদের প্রোফাইলে যাবে, গিয়ে সে দেখবে যে এই লোকটা কনসালটেশন অফার করতেছে, তাহলে বুক আ কনসালটেশন বাটনে ক্লিক করবে। তাহলে তার এই কনসালটেশনের সমস্ত স্কিল, কি কি পারে না পারে সব দেখাচ্ছে। এখন কনসালটেশন 30 মিনিটস অথবা 60 মিনিটস এর হয়ে থাকে। এখন কনসালটেশনের একটা সময়ও দেওয়া থাকে যে সে আসলে অ্যাভেলেবেল কোন কোন টাইমে, এবং এই টাইমটা আমি অ্যাজ এ ক্লায়েন্ট আমি ফ্রি আছি কিনা। আচ্ছা, সে চিন্তা করলো যে 30 মিনিটসে আমার কথাবার্তা হয়ে যাবে, এবং কোন টাইমে বুক দিবে সেই টাইমটাতে বুক করে কন্টিনিউ বাটনে ক্লিক করবে। তারপরে আমারটা তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না, তো কোম্পানি অ্যাকাউন্ট হইলে বা বায়ার অ্যাকাউন্ট হইলে কন্টিনিউ করে চেক আউট করে ফেলতে পারবে। আচ্ছা, এবার কনসালটেশন আসলে কি হয় আমরা একটু দেখি। আমাদের রিসেন্ট একটা কনসালটেশন, এই যে নিকোলাস, এটা ফ্রাইডেতে একটা কনসালটেশন হয়েছে আমাদের। তো ক্লায়েন্ট আমাকে কনসালটেশনের জন্য বুক করছে, ঠিক আছে। তো ক্লায়েন্ট একটা কনসালটেশনে বুক করছে, এটা জুলাইয়ের 9 তারিখে কনসালটেশনটা হবে। ওই ক্লায়েন্টটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, এই জন্য সিডনির টাইম দেখাচ্ছে। আর আমি যেহেতু বাংলাদেশি, আমার বাংলাদেশি রাত সকাল 9টায় কনসালটেশনটা, ঠিক আছে। ওকে, তো আমি দেখতে পারলাম যে আমার শুক্রবার দিন সকাল 9টায় একটা কনসালটেশন আছে। ভেরি গুড। আচ্ছা, আপওয়ার্ক তোমাকে একটা রিমাইন্ডার দিবে 24 ঘন্টা আগে, যে এই কালকে কিন্তু তোমার কনসালটেশন আছে, মিস করো না। আবার আপওয়ার্ক কনসালটেশন শুরু হওয়ার 5 মিনিট আগে একটা জুমের লিঙ্ক দিয়ে দিছে, এটা আমাকেও দিছে, ক্লায়েন্টকেও দিছে। আচ্ছা, তো আমরা এই জয়েন দ্য মিটিং বাটনে ক্লিক করে জয়েন হয়ে যাব, ক্লায়েন্টও থাকবে, আমিও থাকবো। এখন আমি ক্লায়েন্টের কথা শুনবো। ক্লায়েন্ট বললো যে ভাই আমার এরকম এরকম লাগবে, একটা উইক্সের ডেভেলপমেন্ট লাগবে, তো এই কাজটা তুমি আসলে করতে পারবা কি না, তো যদি করতে পারো তোমার বাজেট কেমন পড়বে, এবং তুমি আসলে রাজি আছো কিনা। তো ক্লায়েন্টের এই কনসালটেশনে আমি জাস্ট ওর সাথে কথা বলবো যে ভাই এটা তো হবে উইক্সে, ঠিক আছে আমি করে দিতে পারবো, তো প্রজেক্টের বাজেট আসলে $200 পড়বে, তুমি যদি রাজি থাকো আমাকে জানাও। বা ক্লায়েন্টের এই প্রবলেমটা একটা সলিউশন করে দিলাম যে ভাই তুমি এটা উইক্সে না করে ওয়ার্ডপ্রেসে করো, বা এই প্লাগইনটা ইউজ করলে তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ক্লায়েন্ট নিজেও করতে পারে, আবার সে চিন্তা করতে পারে যে না এই ছেলেটা কনফিডেন্ট আছে, ওর কাজটা দেওয়া যায়। আর কাজ দেখ আর না দেখ, ওই ক্লায়েন্টের সাথে আমার 30 মিনিট শেষ, মানে 30 মিনিট আমি কথা বলছি, এই কনসালটেশন ক্লোজ। এবং এই কনসালটেশনটা ক্লোজ হওয়ার পর ক্লায়েন্ট তোমাকে বলে দিবে যে কিছু সাবমিট করতে হইতে পারে মাঝে মধ্যে, যেমন ক্লায়েন্ট বলতে পারে যে ঠিক আছে তুমি আমাকে ওই প্লাগইন যেটা বলছো ওই প্লাগইনটা আমাকে একটু লিঙ্কটা দাও, তাইলে আমি ট্রাই করবো, তাহলে লিঙ্কটা দেওয়া আমার একটা রিকোয়ারমেন্ট। বা ক্লায়েন্ট বললো যে না ঠিক আছে তুমি যে প্রজেক্টটা কমপ্লিট করবা এটার একটা আমাকে সামারি দাও, কি কি দিবা তুমি আমারে। তো দেখো আমি একটা সামারি দিছি,
হোম পেজ ডিজাইন করবো, ফার্স্ট সেকশনে এটা থাকবে, সেকেন্ড সেকশনে অ্যাবাউট এটা থাকবে, শোকেসিং থাকবে, টেস্টিমোনিয়াল, কন্টাক্ট, এবং আমার প্রাইস $300। আমি 7 দিনের মতো সময় নিব, প্ল্যাটফর্ম হবে উইক্সে। তো এটা আমি একটা রিকোয়ারমেন্ট জমা দিছি আর কি, যদি সে হায়ার করতে চায় $300 দিয়ে হায়ার করবে, না করলে কোনো সমস্যা নাই। এই কনসালটেশনে আমার $30 না, কত ডলার কনসালটেশনে দেখলাম, ধরো $30। তো এই $30 আমি ওর সাথে মিটিং শেষ হওয়ার পর পরই পেয়ে যাব। আচ্ছা, এটা কেমনে দেখা যায় আমরা একটু দেখি। তো এই কনসালটেশনটা শেষ হওয়ার পর পর কনসালটেশনটা তোমাকে সাবমিট করতে হবে। সাবমিট আবার কেমনে করে? তো এই যে কনসালটেশনটা আছে, এই কনসালটেশনটাতে তুমি, এই যে আমরা সাবমিট করছি, ঠিক আছে? তো সাবমিট করে ফেললে, ক্লায়েন্ট যদি অ্যাকসেপ্ট করে ফেলে, তুমি দেখবা এই যে ধরো 60 মিনিটের একটা কনসালটেশন ছিল মার্চের 31 তারিখে, ঠিক আছে? এই যে 5 স্টার পাইছি। ওর সাথে খালি কথা বলে আমি কিন্তু $30 নিয়ে নিছি। এখন ওই ক্লায়েন্ট আমাকে পরবর্তীতে তার যদি পছন্দ হয় $300 দিয়ে হায়ার করবে। তো এখন আমি তো এটা টাকা পেয়ে গেছি $30। এছাড়াও এই $300 প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলতেছে, হাই ব্রাদার, থ্যাংক ইউ ফর সেন্ডিং, তাইলে আই উইল গেট ব্যাক ইউ সুন। তারপরে সে বলতেছে আচ্ছা আমরা মানে একসেপ্ট করতে পারি কিনা কাজটা, হাই ব্রাদার প্লিজ গিভ মি 1 থেকে 2 উইক টাইম চাইতেছে প্রজেক্টটা ফাইনালাইজ করার জন্য। তারপরে হচ্ছে ওর মাত্র একটা বা দুইটা প্রোডাক্ট আছে, আরো কিছু প্রোডাক্ট থাকলে তখন সে আমাকে কাজটা দিবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, টেক ইউর টাইম। বুঝছো না? কাহিনী ক্লিয়ার? এখন সে যদি $300 আমাকে একটা প্রজেক্ট দেয়, এই কনসালটেশনের মাধ্যমে আমি একটা অর্ডার কমপ্লিট করলাম, আবার নতুন আরেকটা $300 প্রজেক্টও পাচ্ছি। তাহলে ক্লায়েন্টের সুবিধাটা কি? ক্লায়েন্ট আসলে কথা বলে বুঝলো এই ছেলে পারবে কি পারবে না। হায়ার করে ফেললো, কাজ করতে পারলো না, অত টাকা লস, সময়ও লস। দ্যাটস ওয়াই অনেক ক্লায়েন্ট কনসালটেশন আগে করে নিতে পছন্দ করে, যাক $15 $30, ঠিক আছে? তা এখন আমরা এই কনসালটেশনটা কিভাবে সেট আপ করবো? এমন অনেক ক্লায়েন্ট আছে, আমরা কনসালটেশনের মাধ্যমে আমরা যেমন 30 মিনিটস এর কনসালটেশন দেখাই। আচ্ছা দেখো, 30 মিনিটস এর অনেকগুলো কনসালটেশন, ঠিক আছে? এর মধ্যে এর নাম কি, সেলি, দেখি তো ও কাজ দিছি কিনা। তার মানে আমাদের এই যে অনেকগুলো কনসালটেশন, ঠিক আছে? এর মধ্যে কিছু কিছু কনসালটেশন কনভার্ট হয়েছে, কিছু কিছু কনসালটেশন কনভার্ট হয়নি, মানে নতুন জবে কনভার্ট হয়েছে, কিছু কিছু নতুন জবে কনভার্ট হয়নি, ঠিক আছে? তো তুমি কনসালটেশন করলে তোমার কিন্তু আসলে দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, এবং এই কনসালটেশনটা আমরা এই যে সাবমিট করি কিভাবে, ভিউ কন্ট্রাক্ট বাটনে ক্লিক করলে এই যে 30 মিনিটস এর কনসালটেশন, এটা একটা জবের মতো। হুম, দেখো এই কনসালটেশনটা যখন আমার মিটিংটা শেষ হয়ে যাবে, তখন আমি দেখো সাবমিট, আমি এখানে একটা বাটন থাকবে তোমার, সাবমিট দা কনসালটেশন, তুমি সাবমিট করে দিবা। এন্ড ক্লায়েন্ট যদি কিছু চাই, লিঙ্ক টিঙ্ক ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, ওগুলো সাবমিট করবা, না চাইলে এমনি সাবমিট করে দিবা। সাবমিট করলে ক্লায়েন্ট তোমার এই কাজটা অ্যাকসেপ্ট করে ফেললে কনসালটেশনটা, টাকাও পেয়ে যাবা, অ্যাকাউন্টে নতুন একটা কাজও যোগ হয়ে যাবে এরকম, মানে একটা কনসালটেশন হিসেবে এটা একটা জবের মতো আসবে, আবার নতুন একটা কাজ দিলে ওটা তো আলাদা জব হিসেবে পাইলেই। এখন এই কনসালটেশন আমরা তৈরি করবো কিভাবে? ওকে, তো আমরা ওই যে প্রজেক্ট, এখান থেকে আমাদের এই যে ইউর সার্ভিস অপশনে চলে যাব। ইউর সার্ভিস অপশনে গেলে তোমরা দেখবা যে এখানে কনসালটেশন অপশনে ক্রিয়েট এ কনসালটেশন নামে একটা অপশন তৈরি করতে পারবা। তুমি মাল্টিপল কনসালটেশন দিতে পারবা। জেনারেলি প্রথমে একটা কনসালটেশনের জন্য সুযোগ দিবে, বানাবা, এরপরে আবার দিবে ক্রিয়েট কনসালটেশন 2 নাম্বার 3 নাম্বার, 3টা কনসালটেশন আমার প্রোফাইলে আছে। এখন কনসালটেশন প্রথমটা দেখো, ডেভেলপমেন্ট এন্ড আইটি, যেহেতু আমি ওয়েব নিয়ে কাজ করি। এটা প্লিজ হচ্ছে কারোর প্রোফাইলে অ্যাড করে দেখাই দিবেন একটু। আচ্ছা ঠিক আছে, শো করতেছেন। এডিট করে তো দেখাই দিছি। আচ্ছা তারপরও লাগলে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, যে কোনো একজন শেয়ার করো তাহলে, প্রোফাইল থেকে দেখাই দিই। দেখা যাবে। 1 মিনিট, আমাকে রিমোট অ্যাক্সেস দিতে হবে।
কনসালটেশন আসে নাই তো, আসতে হবে। প্রজেক্ট তৈরি করার অপশন আছে, কনসালটেশন অপশন এখনো দেয় নাই তোমাকে। আচ্ছা, এটা কি ওরা দিবে? এটা এক একজনকে এক এক সময় দেয়, সমস্যা নেই। কারো কি কনসালটেশন অপশন তৈরি করা আছে, ক্রিয়েট কনসালটেশন বাটনটা হ্যাঁ করা ভাই যাচ্ছে? আছে আছে। হ্যাঁ আছে ভাইয়া, দিচ্ছি। ওকে, আচ্ছা। তো আসো আমরা কনসালটেশন কিভাবে দিতে হয় দেখি। রিমোট অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করো। আচ্ছা, ছেড়ে দাও মাউস। সবাই খেয়াল করো, ক্রিয়েট এ কনসালটেশন নামে একটা বাটন দেখতে পাচ্ছি, ক্লিক করলাম। ক্যাটাগরি, ও যেহেতু ওয়েব নিয়ে কাজ করে, আমরা ডেভেলপমেন্ট এন্ড আইটি দিলাম। আচ্ছা, এখন ডেভেলপমেন্ট এন্ড আইটি তে আমরা কি কি সেক্টর কভার করতে পারি এখানে? ভাইয়া তুমি কিসে কাজ করো রাইসুল? আনমিউট করো। হ্যাঁ হুম ভাইয়া। হুম, বলো। হ্যালো, রাইসুল কিসে কাজ হ্যালো। করো? না না ভাই, আমি ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেসে খেয়াল করো। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস কাছে আছে তো। ই কমার্স ডেভেলপমেন্ট শো অল বাটনে ক্লিক করে দেখি আরো কিছু পাই কিনা। ডাটা, আইটি সাপোর্ট দিতে পারি। তারপর হচ্ছে কালকে আছে। প্রম্পট, ওয়েব প্রোগ্রামিং, ওয়েবসাইট বিল্ডার এন্ড সিএমএস, ডান। তাহলে আমরা এই চারটা দিলাম। আচ্ছা, এবার এছাড়াও তুমি কি কি দিয়ে সার্চ করলে তোমার এই কনসালটেশন অপশনটা ক্লায়েন্টের কাছে আসবে? আমরা দিয়ে দিচ্ছি 5টা ট্যাগ। অবশ্যই ওয়ার্ডপ্রেস, যেহেতু সে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে। ই কমার্স, যেহেতু ওয়ার্ডপ্রেস ই কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে ই কমার্স। এছাড়াও ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে ক্লায়েন্ট যদি কিছু চায়, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ল্যান্ডিং পেজ বা এরকম কিছু তৈরি করতে চাইলে ল্যান্ডিং পেজ ডিজাইন। ঠিক আছে, 5টা দিলাম কিওয়ার্ড। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এবার আমার প্রাইসিং কনসালটেশনে 30 মিনিট 60 মিনিটস দুইটাই অন রাখবা। মনে রাখবা তোমার আওয়ারলি রেট যেটা, সেটা পার 30 মিনিটসে দিবা। মানে তোমার আওয়ারলি ঘন্টায় তুমি $60 দিছো মনে করো প্রোফাইলে, এখানে 30 মিনিটসে $60 দিবা। কারণ কি? কারণ তোমাকে এখানে বকবক করতে হবে। কাজ করা আর বকবক করা দুটো ডিফারেন্ট। কাজ করার ক্ষেত্রে আমি 1 ঘন্টায় $7 নিব, আর এই যে মিটিং এর ক্ষেত্রে কনসালটেশনে আমি 30 মিনিটসে $7 নিব। ঠিক আছে। আচ্ছা, এবার কি কি টাইপের তুমি সার্ভিস দিতে চাও? কনসালটেশন করতে গেলে তুমি আসলে তোমার সার্ভিস লাইন গুলো উল্লেখ করবা। তো আমরা আসো আমার প্রোফাইলটা একটু ফলো করি, তাহলে একটু টাইমটা কম লাগবে। এটা সুইক্সের উপর একটা অ্যাকাউন্ট আমাদের। তো মন দিয়ে খেয়াল করো, তুমি যেই নিশই পারো সুন্দরভাবে ওই নিশের সবগুলা সার্ভিস কভার করবা। এই অ্যাকাউন্টে 2 বছরের মধ্যে 300 অর্ডার কমপ্লিট। এরকম স্মল নিশ নিয়ে যদি আগাইতে পারো খুবই ভালো। হয়ে গেছে কনসালটেশন। আচ্ছা, এই যে একটা কনসালটেশন। হ্যাঁ, আচ্ছা দেখো কি কি প্ল্যাটফর্ম পারি, আমি প্ল্যাটফর্ম গুলো উল্লেখ করছি। তারপরে তুমি তোমার সার্ভিস লাইন গুলো উল্লেখ করবে, হ্যাঁ, কি কি সার্ভিস তুমি দিতে চাও বা কি কি ধরনের সার্ভিস তুমি পারো। তো আমরা এটাকে একটু হালকা কাস্টমাইজ করে নিব। ভাইয়া নিজের প্রোফাইলের বায়ো থেকে নেওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই নেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো এখানে আসলে ক্লায়েন্টের সময় কম, তো বায়াতে তো অনেক কিছু লেখা। তো ও ওয়েব ডেভেলপার অ্যান্ড ই কমার্স এক্সপার্ট, ওয়েব ডেভেলপার না দিয়ে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস দিই। আচ্ছা, কি কি প্ল্যাটফর্মে এক্সপার্ট? ওয়ার্ডপ্রেস পারে, ই কমার্স পারে, এই দুটা দিলাম। সার্ভিসগুলো দেখো, নিউ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ঠিক আছে, ওয়েবসাইট রিডিজাইন অর রিভ্যাম্প অর রিক্রিয়েট, ঠিক আছে, কাস্টমাইজ করে নিও যাতে কপিরাইট না ধরে। আচ্ছা, প্ল্যাটফর্ম শিফটিং, এটা আমরা এভাবে লিখি যে ফিগমা টু ওয়ার্ডপ্রেস অথবা কমার্স ফাংশনালিটি ডেভেলপমেন্ট ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তারপরে সার্ভিসটা বাদ দেই, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আর আসলে আমরা একটু প্রোফাইল থেকেও কিছু জিনিস নিয়ে নিই। হ্যাঁ,
ভাইয়া গিগের ক্ষেত্রে যেমন ওয়ার্ডপ্রেস নিয়ে যা যা পারি সবগুলা একটা একটা করে গিগ অ্যাড করে দিছি। আর কনসালটেশনের ক্ষেত্রে কি ওয়ার্ডপ্রেস নিয়ে শুধু একটাই দিব? মানে ওয়ার্ডপ্রেসে যত ধরনের জিনিস সার্ভিস দিতে পারো সবগুলোই তুমি লিখে দিবে একসাথে, ঠিক আছে? ভাইয়া অটো কপি করা আছে আমার। এটা পেস্ট করো তো, মানে ওই যে ইয়াগুলা আইকন গুলো চেঞ্জ করো। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমাদের একটু নিচের দিকে নামলে আমরা দেখতে পাবো যে ডকুমেন্ট তুমি ক্লায়েন্টকে দিবা কিনা। প্রজেক্ট প্ল্যানও দিব, টাইম এবং কস্ট, অর্থাৎ সে যদি কোনো আমাকে নতুন কাজ করাতে চায় ওটা কত টাকা লাগবে এবং কত সময় লাগবে এটা দিব। মিটিং সামারিও প্রোভাইড করবো, তিনোটাই টিক দিবা। ডেলিভারি ডেজ এটা একদিনের মধ্যে তুমি ডকুমেন্ট সাবমিট করবা, ঠিক আছে? দেন সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এবার আমাদের থার্ড পেজে কি আছে? থার্ড পেজে হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, ক্যালেন্ডার সেট আপ করা। অর্থাৎ তোমার তোমার এই মেইলে মোবাইলের একটা ক্যালেন্ডার নামে অ্যাপ আছে, গুগল ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডার অ্যাপটার মাধ্যমে আমাকে নোটিফিকেশন দিবে। তাহলে এডিট বাটনে ক্লিক করব, ক্লিক করে আমি আমার ক্যালেন্ডারকে লিংক করাবো। কোনটা ইমেল, নিচেরটা? উপরের দিকে। সিলেক্ট অল, অর্থাৎ কেউ যদি বুকিং করে তোমার ক্যালেন্ডারে, মোবাইলের ক্যালেন্ডারে দেখবা অটো তোমার একটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? ওয়ার্ক অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাভেলেবিলিটি। আচ্ছা, অ্যাভেলেবিলিটি 24 ঘন্টায় দেওয়া যায় না। সো এটা হচ্ছে ওরা ওদের মতো করে বাংলাদেশি টাইমে 9টা থেকে 12টা পর্যন্ত, মানে রাত 9টা থেকে সকাল 12টা, ঠিক আছে? পারফেক্ট টাইমিং, এখানে চেঞ্জ করার দরকার নাই, সেভ করে দিলাম। তারপর আদার সেটিংসে এডিট করব। এখানে হাত দেওয়ার দরকার নেই, ম্যাক্সিমাম বুকিং নোটিস একদিন আগে আসবে এবং ফিউচার লিমিট 4 সপ্তাহ, মানে 1 মাস পর্যন্ত, আগামী 1 মাস পর্যন্ত তোমাকে বুক করতে পারবে। অর্থাৎ যে ক্লায়েন্ট আজকে ল্যান্ড করছে সে আগামী 1 মাস পর্যন্ত যে কোনো সময় তোমাকে বুক করতে পারবে। যা আছে সেটিংস, কিছু হাত দেওয়ার দরকার নেই, সেভ করে দিবা। এবার সেভ এন্ড কন্টিনিউ বাটন দিয়ে নেক্সট পেজে গেলাম। রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট তোমার সাথে যখন কথা মানে কনসালটেশন বুক করবে, এখানেও হাত দেওয়ার দরকার নেই। দেখো ওরা লিখে দিছে, টেল মি অ্যাবাউট ইউরসেলফ এন্ড হোয়াট ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, শেষ। হাত দেওয়ার দরকারই নেই, হ্যাঁ? সেভ। এখন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, তুমি কয়েকটা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করবা। কি কি? আচ্ছা, ইন হোয়াট প্ল্যাটফর্মস ইউ আর, কি কি প্ল্যাটফর্মে এক্সপিরিয়েন্সড? ওয়ার্ডপ্রেস এবং ই-কমার্সে এক্সপিরিয়েন্স। আচ্ছা, তুমি কি সার্ভার রিলেটেড সাপোর্ট দাও কিনা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তো ক্যান ইউ ক্রিয়েট কাস্টম ওয়েবসাইট অ্যাজ পার ডিজাইন
Yes, I can provide you design from scratch. You can share your idea অথবা ডিজাইন। আচ্ছা, এরপরে ক্লোন করতে পারো কিনা বা রিডিজাইন। হ্যাঁ, ক্যান ইউ রিডিজাইন এনি existing website? Yes, I can redesign, revamp, recreate any website using WordPress। এরকম সিমিলার কয়েকটা এফএকিউ দিয়ে দিবা। 7 কন্টিনিউ। এবার ছবির গ্যাঞ্জামটা কেমনে কি করব? ক্যানভাতে কনসালটেশনের উপর খুব সুন্দর টেমপ্লেট আছে। ক্যানভা কি এই সিঙ্কে বা এটাতে আছে। ঢুকো ক্যানভায়। সো কনসালটেশনের ছবিও সিমিলার, অর্থাৎ কত মাউস ছেড়ে দাম নিতেছি। তাহলে প্রথমে কনসালটেশনের জন্য 1600 x 1200 একটা টেমপ্লেট তৈরি করবা। তো টেমপ্লেট তৈরি করার জন্য কাস্টম সাইজে গেলাম, মানে কভারটা বানাই নিবা, বাকিগুলা আমাদের পোর্টফোলিওর ছবিগুলা দিলেই হবে আর কি। ঠিক আছে, তো কাস্টম ডিজাইন 1600 x 1200 পিক্সেল নিবা। নেওয়ার পর তুমি দেখবা এখানে খুব সুন্দর কনসালটেশনের জন্য একটা টেমপ্লেট আছে, যেখানে আসলে আমি আমার প্ল্যাটফর্ম বা যা যা জানি এগুলো আমি লিখে দিতে পারবো। এটা মোটামুটি আমার কাছে ভালো লাগে, এটা কাস্টমাইজ করে নিও। ফন্টটা আমরা এন্টন করে দিই। আর এখন কি কি পারো তুমি? হ্যাঁ, আচ্ছা, যেমন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এখানে সার্ভিস লাইন গুলো লিখবো, মানে আলাদা করে ওই যে টুল লেখার দরকার নেই। হ্যাঁ, এই সার্ভিস লাইন গুলো, তারপর ওয়েবসাইট মেনটেন্যান্সের কাজ পারো। রিমোট অ্যাক্সেস করে ডিজাইন করা অনেক টাফ। কালার গুলো তোমার ব্র্যান্ড কালারে নিয়ে আসো, যে কোনো একটা চলবে। এই কনসালটেশনটা আমরা এখন ডাউনলোড করে নিতেছি।
ওকে, আপওয়ার্কে গেলাম। কনসালটেশনের ভিডিও দরকার নাই, নিচে নামবা, নিচে নামলে মিডিয়া ছবি দিতে পারবা। ইমেজ থেকে এসইও করতে হবে। কনসালটেশনের ইমেজটা এসিও করবা, হ্যাঁ প্রথম ছবিটা একটু এসিও করে নিও। আচ্ছা, তো আমরা একটু এখানে যাচ্ছি, ডাউনলোডে আছে কনসালটেশনে। ওয়ার্ডপ্রেস কনসালটেশন আমার মাস্টার কিওয়ার্ড, প্রপার্টিস, টেইল, তাহলে একটু এসিও করে নিলাম। অথবা তোমার নামটা লেখো। মানে 5 স্টার তো উঠে গেল। হ্যাঁ, আচ্ছা মিডিয়া 20টা ছবি দিতে পারবো। প্রথমে আমার কভার ছবিটা আপলোড করতেছি। আচ্ছা, এরপরে তোমরা পোর্টফোলিও আপলোড করছো না বিভিন্ন ধরনের ওয়েবসাইটের, এই পোর্টফোলিও গুলা আমরা এখানে আপলোড করে দিব। অর্থাৎ একটা বিজনেস ওয়েবসাইট, একটা রিয়েল এস্টেট ওয়েবসাইটের এরকম একটার পর একটা আপলোড করতে থাকো। অন্তত কয়টা আপলোড করবো ভাই? মিনিমাম 4টা 5টা দিও, বিভিন্ন ক্যাটাগরির উপরে। হ্যাঁ, সাইজ চেক করতে হবে। কেন পোর্টফোলিওতে তো সাইজে ঝামেলা করার কথা না, 1600 বাই 1200 আপ করছো। 1600 বাই 1200 আমার লাগেনি ভাই, আমি একটা দুইটা লাগছিল, কনভার্ট করেছে, বাকি স্ক্রিনশট থেকে সরাসরি নিয়ে নিতে, মানে কোনো ক্রপ হয়নি। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট, তুমি একটু পরে কাস্টমাইজ করো, আমরা দেখাই দিই আসলে জিনিসটা। তো ধরো এটা দিলাম, একটু পরে এডিট করে নিও। হ্যাঁ, এখানে মাল্টিপল আরো 2টা ছবি দিয়ে দেখি, ধরো সবগুলোতে সাইজে ঝামেলা। সবগুলোতে Just আমি দেখাই দিই তোমাদের। ধরো ড্রিবলের কোনো একটা পোর্টফোলিও আছে, ধরো ড্রিবল রিয়েল এস্টেট ওয়েবসাইটের কিছু টেমপ্লেট আছে তোমার কাছে। আমরা এই টেমপ্লেট গুলো 1600 বাই 1200 আছে। তুমি দেখে একটা ওয়েবসাইট নিচ্ছি, ধরো এটা ভিডিও মনে হচ্ছে। ভিডিও নমুনা হবে। স্ট্যাটিক ইমেজ নেওয়া লাগবে। হ্যাঁ, ধরো এটা নিলাম, কেটে নাও একটু লাইট শট দিয়ে। সেভ দাও, সমস্যা নেই। এখানে নাম টাম চেঞ্জ করে লাভ নাই, সেভ। প্রথম ছবিটা এসইও ক্ষেত্রে কাজ করবে। তাহলে আমরা ধরো এই ছবিটা সেভ করলাম, ঠিক আছে। এখন আমরা চুজ ফাইল। আচ্ছা, এই ছবিটা, আচ্ছা এটা হচ্ছে তোমার একটু ক্যানভাসে ঠিক করে নিও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা আমি জাস্ট সাবমিট করতেছি না, দেখাই দেই। তাহলে তোমরা এই ছবিগুলো আপলোড করে কন্টিনিউ বাটনে ক্লিক করবা, আরো ছবি দিবা আর কি। হ্যাঁ, তাহলে সবাই একটু খেয়াল করো, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর শেষ লাস্ট পেজ, পলিসিতে টিক দিবা, টার্মস অফ সার্ভিসে টিক দিবা, প্রাইভেসি নোটিসে টিক দিবা, সাবমিট করে দিবা, শেষ। তো এটা 3 থেকে 5 দিনের মতো লাগবে অ্যাপ্রুভ হইতে। অ্যাপ্রুভ হয়ে গেলে দেখবে এটা থেকে প্রচুর নক আসবে। Recording stopped. এডিট করা যায় ভাইয়া? এডিট করা যাবে, আবার অ্যাপ্রুভ হবে আর কি, এডিট করা যাবে, সমস্যা নেই। তুমি ভাইয়া ছবিগুলো ঠিকঠাক করে প্যাকেজ ঠিকঠাক করে দিও। তাহলে আমরা এখন
আপওয়ার্কের মেম্বারশিপ নিয়ে কথা বলবো। খেয়াল করো সবাই, আপওয়ার্কে মেম্বারশিপ প্ল্যান সেটিংসে গেলে তোমরা পাবা। যাওয়ার পর ফ্রিল্যান্সার প্লাস নামে একটা অপশন আছে, তাই না? চেঞ্জ প্ল্যান। তো ফ্রি প্ল্যান আছে যেটা, সেখানে আসলে এটা এখন আর থাকতেছে না বেসিক্যালি। আর প্লাসে $20 পার মান্থে তুমি কি পাবা? 100টা কানেক্ট পাবা। এটা পরে দেখাচ্ছি। আচ্ছা, তারপর প্রোফাইল কাস্টমাইজ করতে পারবা, লিংক, কাস্টম ইউআরএল। এটা দেখাই দিয়ে আসো। ধরো আমি আমার প্রোফাইলের লিংক কাস্টমাইজ করতে চাচ্ছি, হ্যাঁ। অ্যাকাউন্ট সেটিংসে গেলাম, প্রোফাইল সেটিংসে গেলাম। আচ্ছা, এবার দেখো তোমাদের লিঙ্কগুলো কেমন আছে, freelancer.com/upwork/ উল্টাপাল্টা কিছু সংখ্যা, তাই না? এই দেখো মাই জি প্রোফাইল, ভাইয়া। এই যে উল্টাপাল্টা কিছু সংখ্যা। কিন্তু আমারটাতে দেখো মিনহাজুল আসিফ, কাস্টম লিংক। এটা তোমার ব্র্যান্ডিং এ হেল্প করে। অর্থাৎ মিনহাজুল আসিফ লিখে সার্চ করে দেখবা আমার আপওয়ার্ক প্রোফাইলটা চলে আসবে। এই যে দেখছো, তাহলে ব্র্যান্ডিং এ হেল্প পেলো না? ভাইয়া মোটামুটি কতগুলো রিভিউ থাকলে হচ্ছে গুগল মাই বিজনেস এটা পাবলিকলি শো হয়? তো রিভিউ মোটামুটি 20টা পাইলেই দেখবা সব আস্তে আস্তে তোমার পক্ষে আসা শুরু হয়েছে। 20টা কাজ কমপ্লিট করলে দেখবা গুগলেও আসতেছে, তুমি দেখবা তোমার অটো নকও আসতেছে, ইন্টারভিউ আসতেছে, ইনভাইটেশন আসতেছে। এই প্রথম 10-20টা কাজ পাওয়াই টাফ। আচ্ছা, তো এখানে দেখা যায় কাস্টম প্রোফাইল ইউআরএল, আমি আমার পছন্দ মতো বললাম মিনহাজুল আসিফ দাও। আচ্ছা, অনেকে তোমাদের নাম দিয়ে ফ্রি নাও পাইতে পারো, তখন তুমি লাস্টে আপওয়ার্ক লিখে দিও। তাইলে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যে সারা জীবন ফ্রি পাবা না এরকম না। আমি অনেকদিন মিনহাজুল আসিফ আপওয়ার্ক ইউজ করছি, কোনো একজন মিনহাজুল আসিফ নিয়ে রাখছিল। তো ওকে কেউ যদি মেম্বারশিপ প্লাস 3 মাস পর পর কন্টিনিউ না করে, এই লিঙ্কটা আবার ওপেন করে দেয় সবার জন্য। তো আমি পরবর্তীতে লাকিলি পেয়ে গেছি মিনহাজুল আসিফ দিয়ে। ভাই তার মানে আপনার নাম সেভ করলেই গুগলে সার্চ করলেই মিনহাজুল আসিফ আপওয়ার্ক আসে। সার্চ কি না, কি বলে এখন ঠিক হয়ে গেছে। এই যে মিনহাজুল আসিফ লিখে সার্চ করলে এই যে দেখো, মানে আমার ওই মিনহাজুল আসিফটাই চলে আসছে এখন। এই যে দেখছো, কয়দিন আগে মিনহাজুল আসিফ আপওয়ার্ক আসতো, ঠিক হয়ে গেছে এখন, হ্যাঁ। জি, আপনার নাম লেখলেই আপওয়ার্ক আসে। আপওয়ার্ক আসে। মিনহাজুল আসিফ আপওয়ার্ক। আচ্ছা, এখন এই কাস্টম লিঙ্কটা সুবিধা পাবা প্রিমিয়াম মেম্বারশিপ নিলে, হ্যাঁ। আচ্ছা, আর্নিং হাইড করা যায়। হাইড করে কেমনে আবার? আর্নিং হাইড করলে ওই যে তোমার প্রোফাইলে কেউ যদি ঢুকে, তুমি কত ইনকাম করতে ওটা দেখতে পারবে না। যেমন এই অ্যাকাউন্টে 2 বছরের ইনকাম হচ্ছে, 2 বছর না ঠিক 2.5 বছরে $40,000। এটা হাইড করে রাখতে পারবা। ইভেন কোন প্রজেক্টে কত ডলার নিছো, যেমন এই প্রজেক্টে 100 এগুলা হাইড করা থাকবে। প্রাইভেট আর্নিং, প্রাইভেট আর্নিং, প্রাইভেট আর্নিং লেখা থাকবে। ঠিক আছে, এই জন্যই ওরা বলছে যে তুমি এই হ্যাঁ, হাইড করার কি সুবিধা অসুবিধা আছে? আমাকে চায় না দেখাতে কত ইনকাম করছে, হাইড করে রাখতে। ভাই আপনার রেকমেন্ডেড কি ভাই? এটা ওপেন থাকাই ভালো। ঠিক আছে, ক্লায়েন্টের একটা আইডিয়া পায় এই ছেলে এত ডলারের কাজ করে। ঠিক আছে, প্রোফাইলে ইউআরএল পাবা, কাস্টম আর্নিং হাইড থাকবে, হাইড করতে পারবা। আর প্রোফাইল সারা জীবন পাবলিক থাকবে যতদিন প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়া থাকবে। অর্থাৎ হয় না এটা প্রাইভেট হয়ে যায়, এটা আর প্রাইভেট হবে না। এই 3টা বেনিফিট এক। তারপর 100 কানেক্ট পাচ্ছ। অ্যাক্টিভও কি দেখাবে ভাইয়া সবসময়? না না, সবসময় অ্যাক্টিভ না, তুমি যতক্ষণ অ্যাক্টিভ ততক্ষণই গ্রিন বাতি চলবে, ওইটা না। ওইটা হচ্ছে ওই প্রোফাইল অ্যাক্টিভ বলতে ওই যে প্রোফাইলটা পাবলিক দেখাবে। ঠিক আছে, তুমি ব্রেক ভাই আপওয়ার্কে কি ফাইবারের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে নাকি সবসময়? না, এরকম কিছু না। আচ্ছা, এরপর আপওয়ার্কে একটা সার্ভিস ফি আছে। সার্ভিস ফি মানে কি? আহ, নতুন একটা প্রজেক্ট তুমি অ্যাকসেপ্ট করতে গেলে $5 একটা সার্ভিস ফি আছে। আমার রিসেন্টলি আপওয়ার্কের সবগুলো আপডেট মিলে একটা পোস্ট ছিল, দেখি তো পাই কিনা।
এই তো পাইছি। না এটা না, উপরেরটা ভাইয়া। হ্যাঁ উপরেরটাও না, পোস্ট ছিল যেখানে। আচ্ছা মানে নতুন একটা ক্লায়েন্টের কাজ তুমি যখন একসেপ্ট করতে যাবা $5 সার্ভিস ফি দিতে হবে। এটা একদম রিসেন্ট ইয়া করছে আপডেট, বেশি দিন হয়নি। তো এটা তো ঝামেলা তাই না, $5 করে আমার প্রত্যেক মাস মানে প্রত্যেকটা ক্লায়েন্ট থেকে আমার $5 করে নিয়ে যাবে। এখন ভাই এই $5 ছাড়াও কি ওরা যে 10% যে ওই টেন কমিশনটা পার্সেন্ট তো আছে, ওই 10% তো আছে, ওইটার বাইরেও $5 সার্ভিস ফি। এই যে দেখা যাচ্ছে আমার $5 যদি এই যে কাজ থাকে। এই দেখো পোস্ট দেখো আমার। আপওয়ার্ক মার্কেট প্লেসে প্রথমবার কোনো ক্লায়েন্ট থেকে ডাইরেক্ট অফার অ্যাকসেপ্ট করতে গেলে ইনস্ট্যান্ট কানেকশন ফি $4 সার্ভিস ফি দিতে হবে। এই $5 তোমার প্রিমিয়াম যদি নেওয়া থাকে দেওয়া লাগবে না। এখন ভাই কারোর যদি $5 কোনো কাজ পাই সেক্ষেত্রে তখন কি হয়? ওখানেও $5 নিয়ে যাবে, বুঝছো? মানে জিরো। হ্যাঁ। আচ্ছা তো এই বেসিক্যালি আমাদের এই নিচের এই দুটো পয়েন্ট এবং হচ্ছে 100 কানেক্ট, আর এগুলো বেসিক্যালি কোনো কাজে লাগে না। চ্যাট প্রো আছে, কম্পিটিটর বিট দেখা যায়। কম্পিটিটর বিটটা আমি একটু বুঝিয়ে দিই, হালকা করে বুঝিয়ে দিতেছি কারণ আমি আজকে জবে যাব না। আমরা যখন কোনো একটা জবে ঢুকি, এই জবটাতে বিট করার সময় আমরা ধরো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম, বিট করতে যাওয়ার সময় হয়ে গেছে কম্পিউটার। তেমন ভাই, last এ মনে হয়। করেনি ভাই। নিচে আছে ভাইয়া। ভাই এটাতে মেবি এখন কেউ বিট করেনি। এটা এখনো বিট তেমন করেনি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার একটা পুরাতন কাজ আছে। এই দেখো বিট রেঞ্জ দেখাচ্ছে, অর্থাৎ কোনো একজন মানুষ এটাতে $120 বিট করছে, আর কোনো একজন গরিব ফ্রিল্যান্সার এখানে $5 বিট করছে। অ্যাভারেজে $85 বিট হচ্ছে, তাহলে তুমি বুঝলা যে $85 মোটামুটি অনেকেই বিট করতেছে। ঠিক আছে, ক্লায়েন্টের একটা বাজেট থাকে $100। তো বেসিক্যালি এটা জানলে যে খুব লাভ হয় তা না। ঠিক আছে, তো $100 হলে আমরা $105 বা $95 এরকম অ্যামাউন্টে বিট করবো। তো এটা একটা ফিচার রাখছে আর কি, তুমি ম্যাক্সিমাম মিনিমাম বিট দেখতে পারবা, এটাই কম্পিউটারে বিট দেখতে পারবা। আচ্ছা ভাই, নতুন অবস্থায় সেলার প্লাসটা নেওয়া ভালো হবে না কানেক্ট করাটা ভালো হবে? আমি আসতেছি আর কি। হ্যাঁ, আগে আমরা সেলার প্লাসটা বুঝাই দিই, পরে কানেক্ট আসছে, তখন তুমি বুঝবো কোনটা পাবো। আচ্ছা, স্কিপ দ্য লাইন ফর আপার স্কিল, এগুলো আর বাকিগুলো তেমন কাজের না। তাহলে আমাদের কাজের হচ্ছে আমরা প্রোফাইলে ইউআরএলটা পাচ্ছি, এটা ইম্পর্টেন্ট, প্রাইভেট করতে পারতেছি। যখন কোনো কেউ যদি চাইলে হাইড করে রাখলা, আর প্রোফাইলটা অলওয়েজ পাবলিক থাকতেছে এবং কম্পিটিটরের বিট দেখতে পাচ্ছ। তারপর একটা চ্যাট আছে, প্রিমিয়াম চ্যাট, এটা লাগে না অতটা। আচ্ছা এখন আমাদের কানেক্ট জিনিসটা কি বা কেন দরকার এটা আগে একটু বোঝার চেষ্টা করি। ধরো আমার একটা কাজে আমি বিট করব, এই কাজটাতে অ্যাপ্লাই করতে গেলে আপওয়ার্ক বলতেছে তুমি তোমার অ্যাকাউন্টে এখন 108টা কানেক্ট আছে, তুমি এই কাজে বিট করতে তোমার 10 কানেক্ট খরচ করতে হবে। ঠিক আছে, তার মানে এই কাজে বিট করতে তোমার 10 কানেক্ট চলে যাচ্ছে। তাহলে আমি 100 কানেক্ট দিয়ে মোটামুটি 10টা কাজে বিট করতে পারবো। কিন্তু সবগুলোতে যে 10 কানেক্ট তা না, কোনোটাতে 17 কানেক্ট লাগতেছে এই কাজে, ডিপেন্ডিং অন দ্য স্কোপ। স্কোপ মানে কি, হয়তো প্রজেক্টটা বড় প্রজেক্ট, লেন্দি প্রজেক্ট, ক্লায়েন্টের রেটিং রিভিউ ভালো, ক্লায়েন্ট প্রচুর পরিমাণে হায়ার করে, এই পয়েন্টগুলোর ভিত্তিতে আমাদের এই কানেক্টটা চেঞ্জ হয়। এটা আপওয়ার্ক অটো চেঞ্জ করে। এই কাজটাতে আমি গতকালকে অ্যাপ্লাই করছিলাম, এটাতে আমার 20 কানেক্ট লাগছে। তাহলে 100 কানেক্ট দিয়ে মাত্র 5টা কাজে বিট করতে পারবা, 20 কানেক্ট যদি হয় আর কি। হ্যাঁ, ভাই কানেক্ট কত লাগবে, এটা কি আপওয়ার্ক সেট করে দেয় নাকি আপওয়ার্ক সেট করে দেয়। তাহলে আমি কানেক্ট মানে বুঝলাম যে জবে বিট করার সময় আমার কিছু কানেক্ট খরচ করতে হবে। তো এই $14 করে ধরলেও তুমি দেখবা কয়টা কাজে বিট করতে পারবা, এই 7-8টা কাজে। আর ধরে নাও এভারেজে 7-8টা কাজে বিট করতে পারবা এই 100 কানেক্ট $20 দিয়ে কিনলে। আচ্ছা এবার তুমি চিন্তা করলা যে ভাই আমি প্রিমিয়াম মেম্বারশিপ প্লাস নিব না, আমার তো শুধু কানেক্ট দরকার, তাইলে শুধুমাত্র কানেক্ট কিনবো। ঠিক আছে, তাইলে আমরা চলে আসি আপওয়ার্কের এই সেটিংস থেকে, কানেক্ট নামে একটা অপশন আছে, বাই কানেক্ট। তো দেখো কানেক্টের দাম দাম দর আমরা একটু দেখি।
তাই না? ওই 100 কানেক্ট কিনতে তোমার কত ডলার খরচ হচ্ছে দেখো তো, $15। $15। আর মেম্বারশিপ প্লাসে তুমি 100 কানেক্টই পাচ্ছ $20। কিন্তু এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আছে না, প্রোফাইল হাইড হচ্ছে না, প্রাইভেট আর্নিং থাকতেছে, লিঙ্ক চেঞ্জ করতে পারতেছো, কম্পিটিটরের বিড। আর এটা সবচেয়ে বড় বেনিফিট যেটা, যেমন আমরা আপওয়ার্কের সাথে একটা ঝামেলা করে ফেলেছি ক্লায়েন্টের সাথে, মনে আমরা করো একবার সেলার প্লাস এটা নিলাম, পরে আমরা শেষ হয়ে গেলে ওই হ্যাঁ যে অফ করে দেখলাম। রাখতে পারো, হ্যাঁ 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 করতে পারো, সমস্যা। তো আমি একটু বুঝিয়ে দিই, ধরো একটা ক্লায়েন্টের সাথে আমার ঝামেলা হয়েছে বিশাল, বুঝছো, ক্লায়েন্ট কোনোভাবেই আমার কাজ অ্যাকসেপ্ট করে না, এদিকে আমিও তো ছাড়বো না, আমার কাজ সে ইউজ করতেছে ওয়েবসাইটের মধ্যে। তো এই কথাবার্তার এক পর্যায়ে ক্লায়েন্টও খেপে গেছে, আমিও খেপে গেছি। এরপর আপওয়ার্ককে ওই ক্লায়েন্ট কমপ্লেন করছে যে এই ফ্রিল্যান্সার আমার সাথে এরকম এরকম করছে। তা আপওয়ার্ক আমাকে একটা রিমাইন্ডার দিছে যে এই তুমি এই ক্লায়েন্টের সাথে ঝগড়াঝাটি করছো, তুমি আপওয়ার্কের প্লাস মেম্বার, এই জন্য কিন্তু তোমাকে এবার ছেড়ে দিলাম, এরকম কিন্তু আর করবা না। আমার যদি প্লাসটা নেওয়া না থাকতো অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেত। এরকম কিছু হিডেন বেনিফিট আছে, ঠিক আছে, তোমাকে কিছু এক্সট্রা প্রায়োরিটি দিবে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে কি, আমি মেম্বারশিপ প্লাস নিয়ে প্রথমবার টেস্ট হয় কি, প্রথমবার নিয়ে আমার আপওয়ার্কের কাস্টম লিঙ্কডিন নিয়ে 100 কানেক্ট পায়া বসে থাকবো, শেষ। এবার জবে বিট করতেছি 100 কানেক্ট আমার নতুন করে কিনার অ্যাবিলিটি নাই, চলুক 100 কানেক্ট দিয়ে আমি 2 মাস চালাবো, সমস্যা নেই। হয়তো আরেকজন যে আসলে ইনভেস্ট করতেছে সে হয়তো একটু দ্রুত কাজ পাবে, তুমিও স্লো পাবা, এতটুকুই ডিফারেন্স। তো তাহলে আমার প্লাস আর লাগতেছে না, এখন প্লাসটা অফ করে দিয়ে তুমি তোমার আস্তে আস্তে বিটগুলো শেষ করলা, বিট শেষ হয়ে গেছে, এবার তোমার কানেক্ট লাগতেছে, তোমার এত কানেক্টার দরকার নাই, তুমি চিন্তা করলা যে আমি আসলে $6 দিয়ে 40 কানেক্ট নিয়ে 4-5টা কাজে বিট করবো, ব্যাস $6 দিয়ে তুমি কানেক্ট কিনে বিট করো, কোনো সমস্যা নেই। আবার 3 মাস পার হওয়ার আগে তুমি কি করবে, আবার একবার প্লাস নিয়ে নিবা, তাইলে লিঙ্কটা এক্সপায়ার হবে না। তাইলে 3 মাস পর পর তুমি প্লাস নাও, আর মাঝে মধ্যে তোমার কাছে যখন টাকা হবে কানেক্ট কিনবা, যখন টাকা হবে না ফালায় রাখবা, সমস্যা নেই, ক্লিয়ার? আচ্ছা, এখন আপওয়ার্কে কানেক্ট যে শুধু বিট করতেই লাগে তা না, আরো অনেক জায়গায় কানেক্ট লাগে, ওগুলো আমি পরে দেখাবো। আপাতত আমার শুধুমাত্র বিট করার জন্য কানেক্ট নিলেই হবে, এছাড়াও আরো 3-4 জায়গায় কানেক্ট খরচ করা যায়, ওগুলো আমি পরে দেখাবো। হ্যাঁ, আমার আগের কিছু কানেক্টস আছে। হ্যাঁ, আমি হুম, ফ্রিল্যান্সার প্লাস যদি নেই, আমার আগের কানেক্টস গুলো কি ওখানে যোগ হবে? অবশ্যই যোগ হবে। আচ্ছা, এখন কানেক্ট কেনার ক্ষেত্রে ধরো তুমি প্রথম মাসে প্লাস নিয়ে 10টা কাজে বিট করে একটা কাজ পেয়ে গেলা, এবং সেটার ডলারগুলা তোমার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল আছে, এই টাকা তুমি উইথড্র করতে পারো। আবার তুমি বললে না এগুলো দিয়ে আমি কানেক্ট কিনবো, পসিবল। দেখো আমি কিছু কানেক্ট কিনে দেখাই, যে আমায় বললাম যে আমার এখন আসলে এই $6 দিয়ে আমি 40 কানেক্ট কিনবো, ঠিক আছে, মনে করো আমার আরো কানেক্ট লাগতেছে, আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স আছে $21, আমার কোনো কার্ড কোনো কিছু লাগবে না, আমার এই অ্যাভেলেবেল ব্যালেন্স থেকে কেটে নিবে $6। আসো দেখি, তো দেখো বাই কানেক্টস নামে যে অপশনটা আছে এতে ক্লিক করলাম, এখন আপওয়ার্ক বলতেছে তোমার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে, এখান থেকে কাটলাম, আমি বললাম ঠিক আছে সমস্যা নেই, এই যে বাই কানেক্ট দিয়ে দিলাম। তাহলে প্রোমো দেখো কোডের বিষয়টা কি এখানে? প্রোমো কোড নাই ভাইয়া, ঠিক আছে, মাঝে মধ্যে আপওয়ার্ক প্রোমো কোড দেয়। তো দেখো 100 কত জানি কানেক্ট ছিল, এখন 148 কানেক্ট হয়ে গেছে, বুঝছো না? তাইলে এভাবে তুমি তোমার অ্যাকাউন্টের ব্যালেন্স থেকেই কানেক্ট কিনতে পারবা, ক্লিয়ার? ভাই আমার ব্যালেন্সে তো কোনো টাকা মানে কোনো টাকাও নাই হ্যাঁ, এখন মানে যাদের ডলার। ব্যালেন্স নাই ধরো আমি আবার ধরো কানেক্ট কিনবো, এখন আমি একটু বড় অ্যামাউন্টের কানেক্ট কিনবো, দেখো ধরো আমার অ্যাকাউন্টে এখন $45 নাই, আমি এখন 300 কানেক্ট কিনবো $45 দিয়ে, বাই কানেক্ট বাটনে ক্লিক করলাম। এখন ও বলবে তোমার তো অ্যাভেলেবেল ব্যালেন্স নাই, এখন তুমি যে কোনো একটা মাস্টার কার্ড দাও, মাস্টার কার্ড দিয়ে তুমি পেমেন্ট করো, তাহলে তোমরা অ্যাড বিলিং মেথডে ক্লিক করবা, পেমেন্ট কার্ড ক্লিক করবা, একটা কার্ডের নাম্বার দিতে হবে, তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, কার্ডের এক্সপায়ারি ডেট, এক্সপায়ারি ইয়ার এবং সিবিবিএস সিকিউরিটি কোড দিতে হবে, এবং কার্ডের কার্ড ইউজ করা যায়? 1 মিনিট, কার্ডের বিলিং অ্যাড্রেস দিয়ে তুমি অ্যাড্রেস সিটি স্টেট জিপ দিয়ে দিবা। হ্যাঁ, এবার মন দিয়ে খেয়াল করো, তোমার আশেপাশে যতগুলা ব্যাংক আছে মোটামুটি সবগুলা, ইউসিবি, মেঘনা,
ব্র্যাক, তারপর হচ্ছে ডিবিবিএল, ইবিএল, এদের সবার ডুয়েল কারেন্সি কার্ড আছে, কিন্তু তারা বাংলাদেশে সবাইকে দেয় না এটা। আমরা জেনারেলি যে অ্যাকাউন্ট গুলো করি ব্যাংকের, ওগুলো ডুয়েল কারেন্সি সাপোর্টেড না। তাহলে তুমি কি করবা? গিয়ে বলবা, ব্যাংকে যাবা গা, ব্যাংকে গিয়ে বলবা আমার এমন একটা মাস্টার কার্ড লাগবে যেটা ইন্টারন্যাশনালি আমি পেমেন্ট করতে পারবো। ওরা বলবে ঠিক আছে, নতুন অ্যাকাউন্ট করেন, অথবা আপনার অ্যাকাউন্টটাকে আমি মাইগ্রেট করে দিচ্ছি। কি লাগবে? তোমার পাসপোর্ট লাগবে, তুমি যে আপওয়ার্কে কাজ করো এইটার একটা প্রুফ লাগবে। প্রুফ আবার কি জিনিস? আপওয়ার্কের এই যে প্রথম পেজে প্রোফাইলে ভিজিট করে তুমি কি করবা, এই যে ফুল পেজ একটা বা সিলেক্টেড এরিয়া দিয়ে তুমি আপওয়ার্কে তোমার যে অ্যাকাউন্ট আছে এইটার একটা স্ক্রিনশট কেটে নিবা। এই স্ক্রিনশটটা জমা দিতে হবে। তাহলে কি কি জমা দেওয়া লাগতেছে? স্ক্রিনশট এবং তোমার পাসপোর্ট। তাইলে কি করবে? এই পাসপোর্ট দিয়ে তোমার অ্যাকাউন্টটা করে দিবে এবং ওদেরকে বলবা আমি ডলার এন্ডোর্স করবো। মান্থলি একটা লিমিট থাকে 20,000 টাকা বা এরকম। তো তুমি তোমার অ্যাকাউন্টে টাকা জমা দিলেই ওইটা অটোমেটিক্যালি ডলারে কনভার্ট হয়ে যাবে। তখন তুমি তোমার ওই কার্ড দিয়ে কিনতে পারবা ডলার। ক্লিয়ার? প্রিপেড কার্ড গুলো দিয়ে তো হবে, প্রিপেড মানে মাস্টার কার্ড ইন্টারন্যাশনাল পেমেন্ট করা গেলেই হলো মানে এক কথায় ডুয়েল কারেন্সি। ডুয়েল কারেন্সি কার্ড, রাইট। এক কথা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। উপায় থেকে ডুয়েল কারেন্সি কার্ড যেটা দেওয়া হয় ওটা দিয়ে করা যাবে? তুমি একটু ট্রাই করে দেখতে পারো ভাই, আমার এটা আইডিয়া নাই আর কি। ভাইয়া সাপোজ মনে করেন আমার অ্যাকাউন্ট আছে, আমি অন্য কারো কার্ড দিয়ে কিনলাম, সেটা সম্ভব? পেমেন্ট করার সময় কোনো সমস্যা নেই, উইথড্র করার সময় সমস্যা, বুঝছো না? বুঝতে পারছি। অর্থাৎ তুমি পেমেন্ট করবে আরেকজনের কার্ড, সমস্যা নাই। ধরো তোমার আঙ্কেল, ভাই, ব্রাদার আছে না, এরকম অনেকের বিদেশ টিদেশ যায়, ডুয়েল কারেন্সি সাপোর্টেড কার্ড আপওয়ার্কে দিলে কোনো সমস্যা নাই, নিতে গেলে সমস্যা। নিতে গেলে সমস্যা নেই। তুমি এই কার্ডের নাম্বার দিবা, যার কার্ড দিয়ে পেমেন্ট করতেছো তার ফার্স্ট নেম লাস্ট নেম দিবা এবং তাকে এখানে কি পেওনিয়ার থেকে কাটা যাবে? পেওনিয়ারের পেনের কার্ড, হ্যাঁ পেনের যদি কার্ড থাকে পেনের কার্ড দিয়ে পে করতে পারবা, ঠিক আছে? ওকে। আচ্ছা ভাইয়া, এখানে পেওনিয়ার কার্ড দিয়ে করলে সিটি আর পোস্টাল কোড কি দিব? মানে আমাদের অ্যাজ ইউজুয়াল যেগুলো নাকি? হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আমাদের অ্যাড্রেস দিবা, সিটি, ওই অ্যাকাউন্টটা যেই সিটি থেকে করা হয়েছে সেই সিটি এবং সেই পোস্টাল কোড দিবা। এটা কিন্তু ওই লোকের, তুমি অন্য কোনো মানুষের যদি করো, অন্য মানুষের নাম, আমি পেওনিয়ার কার্ড দিয়ে করলে তো আমি আমারটা দিব, তাই না? মানে আমার নামে কার্ড, আমার নামে সবকিছু। আচ্ছা ভাই, আমি পেওনিয়ার নেমে আরেকটা কোশ্চেন করে আমি বের হয়ে যেতে, আমার কারেন্ট চলে গেছে তো সমস্যা হবে। ভাইয়া আমি ওই যে ভার্চুয়াল সিম দিয়ে কি আমার পেওনিয়ারটা করা, তো আমার সিমটা হঠাৎ অফ হয়ে গেছে আজকে, মানে একদম আর আসতেছেই না। আমি অফিসে কথা বলছি, যদি এটা না আসে আর, তাহলে আমি কি করতে পারি? পেওনিয়ার কার্ডটা আমার নাহলে ভেরিফিকেশন কোড আসবে না। ভেরিফিকেশন কোড না আসলে পেনের সাপোর্টে গিয়ে কথা বলে সলভ করতে হবে, ঠিক আছে? নাম্বার চেঞ্জ করে নিতে হবে না? হ্যাঁ, নাম্বার চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা এই ডুয়েল কারেন্সি সাপোর্টেড অনেক ব্যাংকই দেয়, ইবিএল আছে, ডাচ বাংলা, ইউসিবি, যে কোনো ইয়াতে গিয়ে বলবো আমাকে ডুয়েল কারেন্সি সাপোর্টের একটা কার্ড দিবেন, আমি ইন্টারন্যাশনাল পেমেন্ট করব। বা ওরে সহজে বুঝাই দিবা, ভাই আমি ফেসবুক বুস্টিং করব। এখন কি লাগবে আমারে বলেন, শেষ ব্যাংকে গিয়ে বলবা। ভাই আমার একটা ইসলামিক ব্যাংকের আর কি মাস্টার কার্ড আছে, এখন ডলার এন্ডোর্সমেন্ট ভাই বিষয়টা বুঝি না যে একটু ডলার এন্ডোর্সমেন্ট মানে কি? ইন্টারন্যাশনালি পেমেন্ট করতে গেলে তুমি ডলার পাসপোর্ট ছাড়া এরা এন্ডোর্স করতে চায় না। তাহলে পাসপোর্ট যদি জমা দাও ওদেরকে, ওরা তোমাকে ইন্টারন্যাশনাল কার্ড করে দেয়। ধরো আমি বিদেশে যাব, ইন্ডিয়া বা পাকিস্তানে যাব আমি ঘুরতে, তো এখন পাকিস্তানে তো আমি আমার মাস্টার কার্ড আছে, ওইখানে আমার টাকা আছে, পাকিস্তানি কারেন্সিতে তো আর নাই, তাই না? এটা বাংলাদেশি কারেন্সিতে আছে। তাই আমি পাকিস্তানে গিয়ে বা ইন্ডিয়া গিয়ে যখন রুপিতে পে করব, তাইলে হবে না। তাইলে এমন ইন্টারন্যাশনাল একটা কার্ড দিবে যেটা দিয়ে তুমি যে কোনো কারেন্সিতে কনভার্ট করে নিতে পারবে। ওটার জন্য পাসপোর্ট লাগে। তোমার পাসপোর্ট যদি থাকে নিজে বানাই নিতে পারো, পাসপোর্ট না থাকলে আত্মীয় স্বজন, ভাই, আঙ্কেল টাঙ্কেল, বড় ভাই যারা আছে দেখে জিজ্ঞাসা করবে যে আপনাদের ইন্টারন্যাশনাল কারেন্সি সাপোর্টেড মাস্টার কার্ড আছে, থাকলে আমার একটা পেমেন্ট করে দেন, আমার একটু হেল্প করবে। যদি তাও না পারো, দেখো সাবস্ক্রিপশন প্রো নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের পেজে নক করবা। আর ভাইয়া আমাদের তো কি করবো? এক মিনিট, সাবস্ক্রিপশন প্রো পেজের লোগোটা একটু দেখো। হ্যাঁ, এই সাবস্ক্রিপশন পেজে নক করলেও হবে।
এদেরকে নক করে বলবা আমার আপওয়ার্কে পেমেন্ট করে দিতে হবে। ভাই একটু লিঙ্কটা দিয়ে দেন পেজের। ভাই এখন যে আমার এই মাস্টার কার্ড এটা ভ্যালুলেস, এটা তো অনেক জায়গায় দেখেছি ডিক্লাইন করে দেয় আমাকে। হ্যাঁ হ্যাঁ, ডিক্লাইন করে দেয়, কিন্তু এই এগুলো যেগুলো দিতেছি এগুলোতে ডিক্লাইন করবো না, ঠিক আছে? তাহলে আমরা আছি মানে কি? একমাত্র ডলার ইনভেস্টমেন্ট ছাড়া কোনো ওয়ে নাই, তাই না ভাইয়া? হুম হুম হুম। ভাইয়া পে ওনার তো অ্যাকাউন্ট করছি, কিন্তু কার্ড তো আর এখন পাইনি। কার্ড তো আমরা কি এখন হবে না, ইন্ডিকেট কার্ড করতে পারবো? ইনকাম করার পরে কার্ড দিবে তোমাকে, ঠিক আছে? সাবস্ক্রিপশন প্রো এটা কি আপনার পরিচিত কারো? মাস্টার কার্ড। আচ্ছা দেখো, এই সাবস্ক্রিপশন প্রো পেজে মেসেজ করে বলবা ভাই এরকম এরকম লাগবে, কি করব? অথবা আমাদের একজন স্টুডেন্ট আছে জয়নাল আবিদিন নামে, ও এই ধরনের বিভিন্ন জায়গায় পেমেন্ট টেমেন্ট করে দেয়, করেও তোমার নক করতে পারো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ভার্চুয়াল কার্ড দিয়ে হবে না পেমেন্ট? হবে, হ্যাঁ, পেনের ভার্চুয়াল কার্ড দিলেই হবে। আচ্ছা, তো এদেরকে নক করলে খেয়াল করো এরা কি করবে। এর এ হচ্ছে তো মানে সাবস্ক্রিপশন প্রো তোমাকে কার্ড দিয়ে তোমাকে কানেক্ট কিনে দিবে। আর এই স্টুডেন্টটা কি করবে, এ হচ্ছে তার একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, ওইটা দিয়ে একটা অর্ডার দিবে তোমাকে বা জব দিবে। ওই জবটার এগেইনস্টে তুমি যখন ডলারটা অ্যাভেলেবেল হবে তখন সেই অ্যামাউন্টটা ইউজ করতে পারবা। ক্লিয়ার? অনেকগুলো অপশন বলছি, ভাই ব্রাদারের মাস্টার কার্ড, পেওনিয়ারের মাস্টার কার্ড, পেওনিয়ারের ভার্চুয়াল কার্ড, না থাকলে ডুয়েল কারেন্সি কার্ড নাও ব্যাংক থেকে গিয়ে, তাও না হইলে তোমার এক্সিস্টিং অ্যাকাউন্টে পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করো, তাও না হইলে সাবস্ক্রিপশন প্রো এর কাছে যাও, তাও না হইলে আরেকটা স্টুডেন্টের প্রোফাইলে লিংক দিছি তার কাছে যাও। যেমনি হোক তোমার এই প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে বিট করা স্টার্ট করতে হবে, সেটা আজকে আচ্ছা পারলে ভাইয়া, এই যে লাস্টে যেটা বললেন যে মানে জব অর্ডার করবে ভাইয়া, ওইটা ভাইয়া নিলে সমস্যা মানে মানে রিভিউ নিয়ে আবার নিজের অ্যাকাউন্টে সমস্যা নাই, করবো? রিভিউ দরকার নাই, তুমি খালি ওই অর্ডারটা ঢুকবে, ডেলিভারি করে দিবা, আর হচ্ছে ওকে বলবা আপনার রিভিউ দেওয়ার দরকার নেই, হ্যাঁ, যেহেতু প্রথম কাজ নিতেছো, ঠিক আছে? রিভিউ নেওয়ার দরকার নেই, তুমি ওকে শুধু ভাইয়া। অর্ডার কমপ্লিট হয়ে গেলে ডলারটা অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে? না ভাই, একটা দুইটা কাজ করা ভাই থাকলে রিভিউ দিলে রিভিউ অসুবিধা নেওয়া আছে যাবে। ভাইয়া? রিভিউ দিলে সমস্যা নাই, আমাদের গত ব্যাচের স্টুডেন্টদের প্রবলেম হয়নি ভাইয়া, ঠিক আছে? এছাড়াও আরেকটা অপশন বলি, আপওয়ার্কের ডাইরেক্ট কন্ট্রাক্ট নামে একটা অপশন আছে। হয়ে গেল, ডাইরেক্ট কন্ট্রাক্টে উঠে দিছে, ও দুদিন পর পর যে কি ঝামেলাটা করে। উঠাই দিছে। এই তো ভাইয়া নিচে ফাইন্ড ওয়ার্কে কাইন্ডওয়ার্কে নিচে। এই যে ডাইরেক্ট কন্ট্রাক্ট আছে। ডাইরেক্ট কন্ট্রাক্ট মানে কি? ডাইরেক্ট কন্ট্রাক্টটা দেখা দিই, মন দিয়ে খেয়াল করো। এই দেখো, আমি একটা ক্লায়েন্টের কাছ থেকে ডাইরেক্ট কন্ট্রাক্ট নিছিলাম, মানে এটা অফিসিয়ালি অরিজিনালি ছিল আর কি, হ্যাঁ, একটা ক্লায়েন্টের কাছ থেকে, হ্যাঁ, কমপ্লিটেড পাইছিলাম টাকা, হ্যাঁ। এই যে আরেকটা ক্লায়েন্টের কাছ থেকে টাকা পাইছিলাম, হ্যাঁ। এরা আমার লোকাল ক্লায়েন্ট ছিল বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ছিল, আমার কোনো পেমেন্ট গেটওয়ে নাই, পেপাল নাই। আসলে পেপাল আছে, একটা পেপাল ইউজ করি কোনোভাবে, কিন্তু তারপরও আমি চাইছি যে আপওয়ার্কে টাকাটা ঢুকুক। কি করছি দেখো, ক্রিয়েট কন্ট্রাক্ট, ডাইরেক্ট কন্ট্রাক্টটা দেখে নাও সবাই, যার কাছ থেকে পেমেন্ট নিব। মানে ধরো তুমি একটা কোনো একটা ক্লায়েন্ট বা বিদেশি তোমার একজন আছে, তোমার একটা আত্মীয় আছে বিদেশে, তার পেপাল আছে, and বলবা তার ইমেলটা দিতে, ধরো sadia@gmail.com। সে মনে করো আমেরিকা বা অস্ট্রেলিয়া থাকে, তোমার একজন আত্মীয়, ঠিক আছে? কন্ট্রাক্টের নাম ধরো ওয়েবসাইট ডিজাইন, ওকে? ইমেলটা আমি আমার একটা ইমেল দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। ডেসক্রিপশন এটাই দিয়ে রাখো, ওয়েবসাইট 5 পেজ ওয়েবসাইট ডিজাইন, এটা ফিক্স প্রাইসের একটা কাজ। নেক্সট, এবং তুমি বললো যে এটা একটা $50 কাজ বা $100 কাজ, ঠিক আছে? অ্যামাউন্টটা আমরা দিলাম এখানে $100। কই গেল বা? কিছু একটা ডিউ ডেট দিয়ে দাও। নেক্সট, আপওয়ার্ক কত পার্সেন্ট কাটবে মন দিয়ে খেয়াল করো। আপওয়ার্ক 5% টাকা কাটবে মাত্র। নেক্সট দিয়ে আমি সেন্ড করে দিলাম আমার মেলে। আমার মেলে গেলাম।
গেলাম। আমার মেলে যাওয়ার পর আমি দেখবো আমার কাছে আপওয়ার্ক থেকে একটা মেইল আসছে, ধরো ওইটা তোমার আত্মীয়র কাছে গেছে, রিভিউ কন্ট্রাক্ট, তার কোনো আপওয়ার্ক অ্যাকাউন্ট নাই, কোনো সমস্যা নেই, সে তার ইমেল দিয়ে কন্টিনিউ করে একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট করবে, পে নাও বাটনে ক্লিক করবে, পেপাল দিবে, তোমার কাছে ডলারটা চলে আসবে এই পেন্ডিং এ, ঠিক 5 দিন লাগবে, 5 দিন পর অ্যাভেলেবেল হয়ে যাবে। ওই $100 $5 আপওয়ার্ক কেটে নিবে, বাকিটা তোমার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল হবে। তো বিদেশে যদি কেউ থাকে মাঝে মধ্যে এরকম ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে ডলার নিয়ে আসবে অ্যাকাউন্টে, যেটাতে তুমি কানেক্ট কিনতে পারবা। আচ্ছা Clear? ভাই, ওই যে ভাইয়ের আইডিটা দিলেন ওনার থেকে নিলে কি সমস্যা হবে ভাই? সমস্যা নাই, নাও। তাইলে এখন পুরো ব্যাপারটা কি ক্লিয়ার? সিস্টেম পুরো বুঝছো? অনেকগুলো সিস্টেম বলছি, যে কোনো সিস্টেমে তোমাকে আসলে আপওয়ার্কের ডলার ঢুকায় তোমার কানেক্ট কিনতে হবে, আজকে হোক, 1 সপ্তাহ পরে হোক, 1 মাস পরে হোক, 10 মাস পরে হোক। তাহলে আমরা মেম্বারশিপ প্লাস কানেক্ট এবং কন্ট্রাক্ট, ডাইরেক্ট কন্ট্রাক্ট অনেক কিছু দেখে ফেলাইছি, আমি একটু নোট নিয়ে নিই, নাহলে আমি পরে ভুলে যাবো। ডাইরেক্ট কন্ট্রাক্টও দেখাইছি, আমি যদি রিপিট করি তাহলে আমার কিছু মনে করে। কারণ খুঁজলাম তো তো আমার 120 কানেক্ট আছে, এটা ইউজ করতে পারবো না, এটা হ্যাঁ হ্যাঁ, সমস্যা ওই হবে যদি না। রিপিট করো, রিপিট করো। আমাদের আজকে ক্লাস শেষ, এখানেই রেকর্ডিং অফ করে দাও, কোশ্চেন থাকলে রেজেন্ট করে ফেলো। ভাই আমরা কি চলে যাবো, যাদের কোশ্চেন নাই? হ্যাঁ, কোশ্চেন না থাকলে চলে যাও। নেক্সট ক্লাসে কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস, বিডিং। খেলা দেখতে হবে ভাইয়া। আবার বলতেছি, আজকে তোমার কাছে আমার এরকম অনেক স্টুডেন্ট আছে, ধরো আপওয়ার্কে হচ্ছে না, টাকা পয়সা খরচ করতে হইছে, গেছে গা, অন্য বিজনেস ধরছে, নতুন বিজনেস করতে গিয়ে হয় নাই, 1 বছর পর আবার বলে ভাই আপওয়ার্কে শুরু করবো, এরকম যাতে তোমাদের না হয়, ঠিক আছে? প্রত্যেকটা মার্কেট প্লেসে এখন টাফ হয়ে যাচ্ছে, 1 বছর পরে যখন আসবা আরো টাফ হবে, আরো মানুষজন ঢুকবে, তখন তোমাকে আরো বেশি স্ট্রাগল করতে হবে। সুতরাং ইনভেস্টমেন্ট হোক, ডলার ঢুকায় হোক, যেভাবে হোক চালায় যাও, 1 বছর 1.5 বছর পর দেখবা একটা স্টেবল পজিশনে চলে যাবা। যেমন আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে প্রত্যেকদিন 1-2টা করে নতুন ক্লায়েন্ট আসেই, বিট করা ছাড়াই, অটো কনসালটেশন, কনসালটেশন প্রজেক্ট থেকে। হ্যাঁ কনসালটেশন বা প্রজেক্ট থেকে, বা ডাইরেক্ট আপওয়ার্কে প্রোফাইল সার্চ করে ডাইরেক্ট নক করে। তো ওই পজিশনে যাইতে অন্তত 20-30টা কাজ তো কমপ্লিট করা লাগবে। সবসময় মনে রাখবা, ফ্রিল্যান্সিং এর প্রথম 20-30টা কাজ করাই সবচেয়ে টাফ, এরপরে দৌড়ায় অ্যাকাউন্ট, ঠিক আছে? যারাই টিকে থাকবা তারাই ভালো করবা। ভাই আপনাদের কনসালটেশন কি ওই যে আইমান শফি ভাইয়া করে নাকি? আয়মান, হ্যাঁ আয়মান দেখে, দুলাল দেখে। আমাদের হচ্ছে 12টা অ্যাকাউন্ট আর কি, তো আমাদের 12টা অ্যাকাউন্ট 16 জন মিলানো ম্যাচ। কনসালটেশন দিতে হলে তো কমিউনিকেশন একটা ব্যাপার সবার আছে। হ্যাঁ হ্যাঁ, কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমি বলছি কনসালটেশন শুধু তারাই দিবা যারা ইংলিশে ভালো কথা বলতে পারো, ঠিক আছে? সাজন, ভাই একটু স্ক্রিন শেয়ার করলাম ভাইয়া। ও, ভাই একটু মানে আমার এতে মানে পেওনিয়ার অ্যাকাউন্ট অর্ডার করছিলাম ভাইয়া, কিন্তু হচ্ছে ভাইয়া মানে নিচ্ছে না, মানে অর্ডার করছি অনেকদিন আগে, তো ভাইয়া এটা মানে দিচ্ছে না, তো এই জন্য আর কি আপনি যদি একটু দেখতেন ভাইয়া। ঢোকো। এখন ভাইয়া মানে অর্ডার করছি তো 14 জুন, এখনো ভাইয়া কার্ডটা পাচ্ছি না, তো এটা দেখি কি সাবমিট চাচ্ছে, দেখি সাবমিটে ক্লিক করো। ওই যে তোমার ফটো লাগবে, টুডেস ডেট। ফটো ভাইয়া। হ্যাঁ ফটো লাগবে, তুমি হাতে তুমি একটা ছবি নিবা, ভালো করে খেয়াল করো, কাগজের মধ্যে আজকে ডেট লিখবা, জি জি রেখে ওইটা তোমার মুখের পাশ দিয়ে রাখবা, জি রেখে একটা ছবি নিবা, ভাইয়া। তোমার মাথাও থাকবে, তোমার ওই হাতে কাগজও থাকবে, ওই ছবিটা সাবমিট করবা। আচ্ছা ভাই, এটা তো আমার নামে খোলা না, এটা তো বাবার নামে খোলা, তখন বাবার ছবি দিয়ে কি তোমার করবো? হ্যাঁ, তোমার আব্বুর ছবি নিয়ে নিবা। আর অ্যাড্রেস অ্যাড্রেস ভেরিফিকেশনের ভেরিফাই জন্য তোমার ওই লাগবে, এই ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে জমা দিবা, অথবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে না, জি জি আইএসপি, যাদের কাছ থেকে নেট নিছো, ওদেরকে বলবা ভাই আমার নামে আমার অ্যাড্রেসে একটা বিল করেন, অ্যাড্রেসটা পেওনিয়ার থেকে নিবা, নিয়ে বলবা ঠিক এই অ্যাড্রেসে আমার নামে একটা বিল দিবেন, প্রিন্টেড, হাতের লেখা হইলেও হবে না কিন্তু, সে প্রিন্ট করে একটা বিল দিবে, তাদের কোম্পানির লোগো থাকবে, এবার সেটাকে স্ক্যান করে সাবমিট করবা। ক্লিয়ার? ওকে ভাইয়া।
আর এই যেটা দেখাইলাম ওই যে মাথা সহ, এটা আমি একটু দেখাই, এটা আমারও করা লাগছে। বানায় ফেলাইছি। দেখ তুমি যখন হেডশট নিবা আর কি, হেডশট নিয়ে সাবমিট করবা। মানে ওই যে অ্যাড্রেসটা ভাইয়া, অ্যাড্রেস না, আজকে ডেটটা কাগজে লিখে ওই ডেটটা সহ, ডেটটা তোমার মুখের সামনে নিবা, নিয়ে তারপর ছবি তুলবা। আচ্ছা হ্যাঁ, পেওনিয়ারের অপশনটা একটু দেখাবেন ইন্টিগ্রেট করার সময় আপওয়ার্ক অ্যাকাউন্টে। দেখাবো। আব্দুল্লাহ, আচ্ছা ভাইয়া, আমি পিওনিয়ার অ্যাকাউন্ট না করে ওই যে ডুয়েল কারেন্সির কথা যে বললেন, ওই ফাইবারে বা আপওয়ার্ক থেকে কি হ্যাঁ করো ডাইরেক্ট করো, যে কোনো একটা দিকে করলে হবে। আপওয়ার্ক থেকে তুমি এই মানে আপওয়ার্কের ডলার নেওয়ার জন্য যে কোনো কিছু দিয়ে করতে পারবা, পেএনএল লাগবে এরকম কিছু না। মানে ফাইবার থেকেও নিতে পারবো সরাসরি? মানে মানে ফাইবারে ধরেন $500 ইনকাম করছি, আমি ডাইরেক্ট ওই যে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট না না খুলে না, নিতে পারবো ফাইবারে ব্যাংকে? পেওনিয়ার অথবা পেপাল, আপওয়ার্কে পেওনিয়ার, পেপাল অথবা ডাইরেক্ট বাংলাদেশি ব্যাংক। সুতরাং একমাত্র আপওয়ার্ক থেকে বাংলাদেশি ব্যাংকে উইথড্র করতে পারবা পেওনিয়ার ছাড়া। এটা ফাইবারে এই সুযোগটা দেয়নি এখনো, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। দরকার নাই ভাই, ডেট কম। আচ্ছা এসান, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার আচ্ছা একটা ভাই, আর একটা প্রশ্ন, এটা বলো কি একটা কথা। আপওয়ার্কে সেও কি ওই প্রোগ্রাম করবেন? না, ফাইবারের পরেই আমাদের লাস্ট। ও আচ্ছা ভাই, ঠিক আছে। তোমাদের ইচ্ছে হলে এমনি আইসো, আমাদের সাথে দেখা করে যাও। এসান, ঠিক আছে, আমার একটা আউটসাইড অফ কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মানে ডিজাইনারদের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে ড্রিবল থেকে পোর্টফোলিও গুলা কালেক্ট করি, তখন কি পরবর্তীতে প্রবলেম হবে? আপওয়ার্কে ভিতরে গিয়ে এই জিনিসগুলা খুব কমই দেখে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এখন আচ্ছা পর্যন্ত কোনো প্রবলেম হয়নি কোনো স্টুডেন্টের, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা সুফিয়ান, আসসালামু আলাইকুম ভাই, আমার ওই আপওয়ার্ক অ্যাকাউন্টের 1-1.5 বছর আগের ওই সময় 18 অ্যাড করছিলাম, পরে আমি কোনো ওই রিটার্ন জমা দিইনি। এখন এটা নিয়ে কোনো সমস্যা হবে? না না সমস্যা নাই, যখন আর্নিং টার্নিং ভালো হবে তখন দিও, আর্নিং হয়েছিল, আমার তো টপ রেটেড অ্যাকাউন্ট আপওয়ার্কটা, আমি ওটা সমস্যা দিয়েছি। নাই। এই তোমার মাসে যখন 2-3 হাজার ডলার আসবে তখন দিও। আচ্ছা ঠিক আছে ভাই। মোসাদ্দিকুর, আসসালামু আলাইকুম আপনার ভাইয়া। হ্যাঁ আসসালাম। জি ভাই, এই আপওয়ার্কে কি ফাইবার মতো কোনো আইপি ইস্যু আছে ভাইয়া? না, কোনো আইপি ইস্যু নেই, বর্তমানে কি ভাই ফাইবারে কোনো আইপি ইস্যু আছে? ফাইবারে কোনো আইপি ইস্যু নেই, যে আইপি ও, ইউজ করতে এটাই চলবে। যে কোনো আইপি ইউজ করতে পারবো আর কি হ্যাঁ ভাইয়া? হ্যাঁ, কোনো আইপি। আচ্ছা ঠিক আছে ভাই। আবু বকর, ভাইয়া ফ্রেশারদের ক্ষেত্রে কি এটা পসিবল যে 10টা বিট করে একটা কাজ পাওয়া পসিবল? একটা নক পাবা লিস্ট, যদি প্রপারলি বিট করতে পারো, ঠিক আছে। গত 1 বছরে ভাইয়া আমি 124টার মতো বিট করেছিলাম, ক্লায়েন্ট পাইছে একটা, ওইটাকে ঘুরে পেঁচায় 3বার অর্ডার নিয়ে 3টা 5 স্টার রিভিউ নিয়েছি। আচ্ছা আমার বিটের ক্লাসগুলো একটু দেখো, বিডিং এর টাইমের একটা ফ্যাক্ট আছে, এরপর জি আমি নিশ ব্রেকডাউন করছি। এখন ধরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটার মধ্যে এই কিওয়ার্ড দিয়ে তুমি সার্চ করে যে জবগুলা পাবা, এটাতে সব টপ রেটেড বিট করবে। জি তার ভাইয়া। থেকে বরং আমি ওয়ার্ডপ্রেসে বাগ ফিক্স বা এলিমেন্টরের একটা ল্যান্ডিং পেজ, এগুলোতে কিন্তু ফ্রিল্যান্স এলিমেন্টর ল্যান্ডিং পেজ লিখে সার্চ করে যে জবগুলা আসবে এগুলোতে বিট করবেই কম। তাহলে জি ভাইয়া। এরকম ভাবে কিছু ট্রিক্স আছে, আমি কভার লেটারে 2টা ক্লাস দিব, ক্লিয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে আমি এসইও প্রপারলি পারি এবং এখন মান শিখতেছি। আমার যেহেতু আপওয়ার্কে 3টা 5 স্টার রিভিউ আছে, আমি কি এসইও নিয়ে একটা স্পেশালাইজড প্রোফাইল খুলে রাখবো? দিতে পারো, হ্যাঁ সমস্যা নেই, দিতে পারো। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা রাখি। আসসালামু আলাইকুম ভাইয়া। বলো। ভাইয়া আমার আপওয়ার্কে 120টা কানেক্ট আছে, আমি কি এখনই আপওয়ার্ক মেম্বারশিপ প্লাস কিনবো না পরে না, কিনবো? তোমার কানেকশন শেষ হোক তারপর কিনো, ঠিক আছে। ও, আচ্ছা ভাইয়া। চলে না। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ আসলাম। ভাইয়া আমার ওই এই প্রজেক্ট নিয়ে কথা ছিল ভাইয়া, আমি তো গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এবং ই কমার্স ট্র্যাকিং করি, তো এগুলো নিয়ে আমি 20টা কি মিক্স করে তৈরি করব?
20টা প্রজেক্ট তৈরি করতে বলছিলেন আর কি। হ্যাঁ, মানে যেমন এখন ধরো গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, টিকটক অ্যাডস, তারপর ফেসবুক পিক্সেল, কনভার্সন এপিআই, এভাবে ছোট ছোট সাব নিশে ভাগ করে করে গিগ গুলো করো আর কি, হ্যাঁ, প্রজেক্ট গুলো করো। আচ্ছা আচ্ছা ভাই, আমি কি গুগল অ্যাডস এর উপরই 2-3টা তৈরি করতে পারবো আলাদাভাবে? একটু টাইটেলটা চেঞ্জ করে করতে পারবা, সমস্যা নেই। ধরো আচ্ছা আচ্ছা। গুগল অ্যাডস মেইনটেনেন্স, গুগল অ্যাডস, নতুন কোনো একটা ওয়েবসাইটে গুগল অ্যাডস ইন্টিগ্রেশন, বা গুগল অ্যাডস এর পেমেন্ট গেটওয়ে সলিউশন, ঠিক আছে, এরকম ছোট ছোট সার্ভিস গুলো ভাগ করে দাও। ভাই এমনি তো আছে পিপিসি আর ডিসপ্লে পিপিসি ব্যানার ডিসপ্লে, এড। রাইট 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 রাইট, এই যে এভাবে ভাগ করে দাও আর কি, ঠিক আছে। জি জি, ধন্যবাদ। তুহিন, না না না, এটার উপর ক্লাস নিবে এমন সমস্যা নেই, হ্যাঁ, একটু ওয়েট করো। ইয়াসিন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে লিঙ্কডইন নিয়ে একটা প্রবলেমে পড়ছি ভাইয়া। আমি কি স্ক্রিনটা শেয়ার করবো? করো। তা এই হচ্ছে আমার অ্যাকাউন্ট হচ্ছে কি বলে সিকিউরিটি চেকে চাইছিল, তো আমি সাপোর্টে গেছিলাম, ওনারা বললো যে এনআইডি সাবমিট করতে। তো এনআইডি সাবমিট করার পরও এটা দেখা যাচ্ছে যে ভেরিফাই করতে পারে নাই, অথচ আমার লিঙ্কডইনের সাথে আমার নাম, ডেট অফ বার্থ সব হুবহু মিল ছিল। আইডি তাও কার্ড কোনটা দিছো? জি ভাইয়া, আইডি কার্ড কোনটা দিছো? স্মার্ট আইডি এনআইডি যেটা। নাম, ফটো, সিগনেচার সব আছে না? হ্যাঁ হ্যাঁ। এপিডোপিট, আমার কথা শোনো, এপিডোপিট দোনোটাই দিছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরাই চাইছিল যে ফ্রন্ট আর সেকেন্ড চার পর এরকম করে দিচ্ছে। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে এমওএসডি পর একটা ডট ছিল, কিন্তু আমার এনআইডিতে ডট আছে, এখানে ডট নাই, এটা কি কোনো ফ্যাক্ট হতে পারে? না, ডটের জন্য আটকানো কথা না, ঠিক আছে। এখন এনআইডি কি ভাই আবার ইয়া করবো, সাবমিট ওদেরকে করবো? বলো ভাই আমাকে আরেকবার এনআইডি সাবমিটের সুযোগ দাও, এবার কি করো, স্ক্যান করে জমা দাও। স্ক্যান করে? মানে ছবি না তুলে স্ক্যান করে জমা দাও। ভাই ছবি তোলা অপশন অপশন ওরাই দেয়, মানে আর কি ওরা হচ্ছে মোবাইল অ্যাপে নিয়ে যায়, একটা লিঙ্ক দেয় আর কি, ওই একটা ও, স্ক্যান করার পর মোবাইল অ্যাপে নিয়ে যায়, মোবাইল অ্যাপ থেকে আর কি, মানে অপশন নাই যে ওখানে দেখো ইয়া যে দিবে। লাইট টাইট ইয়া আছে কিনা, মানে লাইট টাইটের রিফ্লেকশন টিফ্লেকশন পড়লে অ্যাড্রেস অনেক সময় দেখা যায় না আর কি, ঠিক আছে। আহ, তো আচ্ছা আবার ঠিক। করো, রিভেরিফাই এর জন্য সুযোগ দিতে বলো। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালাম। আচ্ছা, রুহুল। সালাম আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আসসালাম। ভাই আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হুম। আচ্ছা আমার এখানে এখানে প্রোফাইল ভিউ দেখাচ্ছে তো ভাইয়া, প্রোফাইল আমার অনলাইন দেখাচ্ছে ভাইয়া, হুম। কিন্তু আমি যখন প্রোফাইলে দেখেছি তখন এটা আমার দেখাচ্ছে না, প্রোফাইলটা প্রাইভেট দেখাচ্ছে। প্রাইভেটের সাথে তো অনলাইনের সম্পর্ক নাই, বুঝছো না, আমি বুঝছি। প্রোফাইল এই সেটিংস, তাহলে কি করবো এটা? তো এটার জন্য মেম্বারশিপ প্লাস নিতে হবে প্রাইভেটের জন্য, ঠিক আছে। আচ্ছা এটা পাইনিয়ারে আমি টাকা অ্যাড করবো কিভাবে? প্যানেলে ডলার এড করার সুযোগ একমাত্র, তোমার কি প্যানের কার্ড আছে? জি আছে। তাহলে কারো কাছ থেকে ডলার নাও, প্যানের ডলার, তাহলে তো হচ্ছে। আচ্ছা আচ্ছা, পেনিয়ারে ডলার, ডলার নিলে হয়ে যাবে, এটা তো হ্যাঁ, ডলার মানে নিলে হয়ে যাবে। মানে দেরি টাকা তো আর ডলার হবে না, তো ডুয়েল কারেন্সি না। আরে পেনের ডুয়েল কারেন্সি টারেন্সি কিছু নাই, পেনের কার্ড অটোমেটিক্যালি তোমার ডুয়েল কারেন্সি সাপোর্টেড, ঠিক আছে। আচ্ছা প্রিয়ানাথ, আম, ভাইয়া বলতেছি যে আপনি তো বললেন না যে আমরা যদি কনসালটেশনে মানে এর সাথে কথা বলি তখন ওদেরকে আমরা সাজেস্ট করতে পারি যে মানে শপিফাইতে এটা মানে প্রজেক্টটা করলে ভালো হবে হুম বা সমস্যাটা সমাধান হবে। এখন হুম। আমাদের তো তাহলে ওটা সম্পর্কে তো ধারণা থাকা দরকার না? আমরা কিভাবে বুঝবো মানে ওর এই প্রজেক্টটা বা ওয়েবসাইটটা যদি আমরা উইক্সে বা ওয়ার্ডপ্রেসে বা শপিফাই মানে করলে কোনটাতে করলে ভালো হবে এটা কিভাবে বুঝবো আমরা? এগুলো তিনটা প্ল্যাটফর্ম সম্পর্কে না আইডিয়া থাকলে কেমনে বুঝবা? আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখো, শপিফাই উইক্স এর, ঠিক আছে। ওইটাই জিজ্ঞেস করতে হবে, আমরা তো মানে ধারণা নাই না আমাদের তো। হ্যাঁ, আইডিয়া লাগবে। হচ্ছে রাইসুল, রাইসুল শোনা যাচ্ছে না?
ভাই হুম ভাই ফাইবার নিয়ে একটু কথা বলে যে আপনাকে ফোন দিয়েছিলাম, বলো। অর্ডারটা ক্যান্সেল রিকোয়েস্ট দিয়েছিলাম। তো পরে ওনার সাথে কথা বলাতে অবশেষে হোয়াটসঅ্যাপে উনি হচ্ছে রিপ্লাই করে ক্যান্সেল রিকোয়েস্টটা ক্যান্সেল করছে। ক্লায়েন্ট দিছে ক্যান্সেল রিকোয়েস্ট, হ্যাঁ, ক্লায়েন্ট ক্যান্সেল তাইলে রিকোয়েস্ট তুমি দিয়ে। অ্যাকসেপ্ট করে ফেলো, সমস্যা হবে না, ঠিক আছে? না, ওটা তো আমি অ্যাকসেপ্ট করিনি, ডিক্লাইনও করিনি, পরে তুমি হোয়াটসঅ্যাপে আগে ওনাকে আপওয়ার্ক সাপোর্টকে জানাও, আপওয়ার্ক সাপোর্টকে পুরো বিষয়টা, আপলোড না ফাইবার ভাই। ফাইবার সাপোর্টকে পুরো বিষয়টা জানাও, ঠিক আছে? যে ও ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাইছে, আমি ওর সাথে ডাইরেক্টলি ইমেল অ্যাড্রেস দেই নাই দেখে ও আমার দিয়ে আর কাজ করাতে চাইতেছে না, ঠিক আছে? এটা সলিউশনটা কি, তুমি আগে ফাইবারের সাপোর্টে জিজ্ঞেস করো, ওটা পরে থাক ক্যান্সেল হবে, ঠিক আছে? ক্যান্সেল না, পরবর্তীতে হচ্ছে এখন হোয়াটসঅ্যাপে মানে কন্ট্যাক্ট করে কাজ শুরু করছে। শুরু করছে? হ্যাঁ, মানে ক্যান্সেল রিকোয়েস্ট আবার ক্যান্সেল করছে। তাহলে তো হইলোই, কাজ করো তাহলে। আর হচ্ছে আপওয়ার্কে কি ভাইয়া কালকে কি মানে নেক্সট ক্লাস থেকে আমাদের কভার লেটারটা দেখাবেন? হ্যাঁ, বিডিং দেখাবো, হ্যাঁ। আমি বিডিং অফ করে রাখছি, লাস্ট ক্লাসে নিষেধ করলে। হুম, আমি দেখানোর পরে দেখ করো, ঠিক আছে? আচ্ছা। বিশাল, হ্যাঁ, আমার পেওনিয়ার ভার্চুয়াল অ্যাকাউন্ট আছে, ওটা একটু অপশনটা দেখাই দিবেন কোথা থেকে আমি অ্যাকাউন্টে অ্যাড করব? মানে ভার্চুয়াল কার্ড আছে? জি ভাইয়া। কার্ডটা ওভাবে রাখো, আর 2টা ক্লাস পরে আমরা আপওয়ার্কে পেনের যখন অ্যাড করবো তখন দেখা দিব না। আচ্ছা ভাই। মানে তুমি কি ডলার কিনবা? মানে তোমার অ্যাকাউন্টে ডলার আছে, পেনের কার্ডে ডলার না আছে? ভাইয়া, কিন্তু মানে আমি নিতে পারবো আর কি, আমার পরিচিত আছে তো। আচ্ছা, তো এটা তো সহজ, তুমি ওই যে, আপনি যে ভাইয়া ভিডিওটা দিছিলেন না ম্যাটেরিয়ালে, হ্যাঁ, দেখে অ্যাকাউন্ট করছি, আমার এনআইডি ভেরিফিকেশন সবকিছু একদম হয়ে গেছে। মানে মার্কেট প্লেস থেকে $100 উইথড্র করতে হবে, তারপর তুমি ভার্চুয়াল কার্ড অর্ডার করতে পারবা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তারপরে আর কি। এটা কি ভাই আমি কারোর কাছ থেকে নিতে পারবো? যেমন আমার পরিচিত আছে, তাদের কাছ থেকে আমি এখন না, নিতে পারবো? তোমার কার্ড তো অর্ডার করলে, মানে অর্ডার করতে মার্কেট প্লেস থেকে ইনকাম করা লাগবে, ওদের 152টা লিস্টেড মার্কেট প্লেস আছে, আচ্ছা আচ্ছা ওগুলো থেকে আসতে হবে, কারো কাছ থেকে নিলে হবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আদনান, জি ভাইয়া, ফাইবার একটু সেলার প্ল্যানটা নিয়ে যদি একটু বলতেন। ফাইবার সেলার প্লাস লিখে আমার চ্যানেলে সার্চ করো, দেখবে একটা 20 মিনিটের ভিডিও আছে। জি ভাইয়া, দেখছি। এখন এটা তুমি লেভেল কত তোমার? এই নতুন। এটা দরকার নেই এখন, ঠিক আছে? এটা যারা লেভেল 2 তাদের জন্য, এখন দরকার নেই তোমার। আবু বকর, ভাই আমাকে যে আপওয়ার্কের ভিডিওগুলো দেখতে বলেছিলেন এগুলো কি ইউটিউবে পাবো নাকি গুগল ক্লাসরুমে? কিসের আপওয়ার্ক ভিডিও? কিছুক্ষণ আগে ভাই আমি দেখাইছিলাম যে 122টা প্রপোজাল দেওয়ার পরে যে পাই নাই 10টা, আপনি বলছিলেন যে 10টা আপওয়ার্ক বিট করলে একটা পাওয়ার সম্ভাবনা আছে। ও, আমি কাবাল এটা দেখাবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? জি ভাই। আমি সবই দেখাবো, আমার চ্যানেল থেকে কিছু দেখা লাগবে না, তোমরা ভর্তি তো হয়েছো আমার কাছ থেকে দেখার জন্য, তাই না? আমি সব দেখাবো, সমস্যা নেই। জি ভাই, ধন্যবাদ। আদনান, কিছু বলতে চাচ্ছ? না 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 ভাইয়া। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে।